কেজি কিন্ডারগার্টেন কইলা 3 বছর 4 বছরে একটুকা টুকুল আমার ডিমান্ডা বাচ্চা এইগুলো নিয়া ওই কেজি কিন্ডারগার্টেনে ভর্তি করে 7 খান 8 খান 10 খান বই দেয়, যার মাথার মধ্যে আর টক ঢোকে না তারে 10 খান বই দিয়া ওই বই বইয়ে নেওয়ার ক্ষমতাও নাই। এরপরে কয় ভাবি আপনার বাচ্চা বই আনতে পারে না, আপনি আগায় দিয়েন। এই সব মিলে যত বাবি আছে এলাকায় সমস্ত বাবিরা ডিমান্ডা বাচ্চা কেজিতে ভর্তি করে দিয়া এবার আম গাছতলা বাস গাছতলা লিচুতলা বৈশা বৈশা বাবি সম্মেলন মিটিং মেলায় ওই জায়গা হচ্ছে দুনিয়ার পচা দরবার। তোর স্বামী কেমন কয় পিছু না 2 মাস বাড়ি এসছি সাহস পাচ্ছে না, এমন পচা দরবার উঠোয়। তোর শ্বশুর কেমন ওটা কুজলো, শাউড়ি কেমন বুড়ো শুননি, ননদ কেমন ওয়ার কথা কইস নিয়ে, দেওয়ার কেমন ও তো এক লুচ্ছ, বুঝলি কে যে দেওয়ার লুচ্ছ। আর বেশি ভাঙ্গা তুই পারতেছি না, দেওয়ার লুচ্ছ এটা তুই বুঝলি কে রিয়া। এই দড়ি দরবার তোর শাড়ি ভালো হয়েছে এখন আমার নিজের কিরা, তোর 3 পিস তো খারাপ হয়নি, কেনছে ওই ডেলাকানা, স্বামীর নাম ডেলাকানা। এই কইরিয়া যখন রেজাল্ট আউট হয়েছে ছোট্ট ছোট বাচ্চা তার পড়ালেখার কি বুদ্ধি হয়েছে, যখন রেজাল্ট ভালো হয়নি নিজেরটা ওই বাচ্চার ওই জায়গা মায়ের শুরু করে, একজনে মারে আর একজনে টেয়ার ভিতর দিয়ে বাচ্চা বাদ্যেন মারামারা লেগে যায়। মুরগির মারামারি কি কন্দি যাইয়েই আগে মাথা কামড় দেয়, চুল ধরে বসে ধরা। যারা আছেন আপনারা সেট করে দিয়ে বসে যাবেন, দেখতে পাবেন না। শুরু বসে দায়িত্ব শুরু বসে এই পাশে তো শুরু বসে আরে শুরু বসে পাশে শুরু বসে শুরু বসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال تعالى قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। বাতাস আসতেছে, শীত লাগতেছে, একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী গোপালদী মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 25তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য মোহতারাম সাহেব হুজুর, মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কিরাম, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজাম তুলাবা, মাহফিল এ পর্যন্ত সংগঠিত করার জন্য সহযোগিতা করেছেন, পরিশ্রম করেছেন এ অঞ্চলের রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ। আশেপাশে থাকতে পারেন খেদমতে পুলিশ প্রশাসনের ভাইয়েরা, প্রাণপ্রিয় দেশবাসী ও পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা। মোটামুটি শীতের রাত্রে ফাঁকা জায়গায় বাতাস আসতেছে, শীত লাগতেছে, আরামের বিছানা ফেলে রেখে দুনিয়ার সকল কষ্টকে উপেক্ষা করে জাহান্নামের কষ্ট, জাহান্নামের দুঃখের ভয়ে জান্নাতের একটু আশা নিয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, শিরক ও কুফর মুক্ত ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়ার জন্য আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা, মোহাব্বত নিয়ে
রাতের এতক্ষণ পর্যন্ত যে আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন সুন্নাহর কথা বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন, তার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রান্তে প্রান্তে বিভিন্ন পয়েন্টে মাহফিল বন্ধ ঘোষণা হচ্ছে। একেবারে প্রস্তুত মাহফিল, প্যান্ডেল ট্যান্ডেল সব রেডি, বক্তা শ্রোতা উপস্থিত, পুলিশরা এসে প্যান্ডেল ভেঙে দিচ্ছে। বহু জায়গায় অ্যাক্সিডেন্ট ঘটতেছে। আজও কয়েকজন বক্তা বলতেছে, হুজুর দেশে কি মাহফিল হচ্ছে? আমি বললাম যে আপনাদের কি অবস্থা? কই যে হুজুর আমাদের এ পাশে কোনো মাহফিলই নাই, একেবারে মাঠে মারা যাওয়ার কায়দা হয়ে গেছি। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমার কোনো মাহফিল এখনো মিস হয় নাই, চলতেছে মাহফিল। যে কোনো কারণে যে কোনো ভাবে আলহামদুলিল্লাহ আপনারাও সেভাবে একটা ভাগ পেয়েছেন, এতক্ষণ চলে আসছে মাহফিল। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আলোচনার শেষে দোয়া হবে। আল্লাহ পাক আমাদের এই ইহসান করলেন, সুযোগ দিলেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সামনে তো পাই না, কাজেই ফাঁকা গুলি করা ছাড়া তো উপায় নাই। আমার স্বভাব সামনে যারা আছে তাদের দিক তাকাই আওয়াজ করি, যারা আমার আড়ালে আছে তাদের সম্পর্কে আমি সমালোচনা হোক সুলোচনা হোক তাদের সম্পর্কে কিছু খুব একটা বলি না। দুই একটা কথা ছেড়ে দেই, যেহেতু ইউটিউব চ্যানেল আছে, ওনারা সময় পায় না, যদি সময় সুযোগ পায় হয়তো একটু শুনবে, কাজে লাগাইলে লাগাবে, মাঝে মাঝে লাগায়ও একটু দেখি। আমি একটা কথা অনেকদিন যাবৎ বলি, ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসম্মান সে। উর্দুতে বলে, সম্মানের সাথে ইজ্জতের সাথে শুকনো রুটি খাওয়া ভালো, অপমান হয়ে বেইজ্জতি হয়ে বিরিয়ানি খাওয়ার চাইতে। মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটাকে অন্যভাবে নেছে। উনি বলছেন সৎ পথে শুকনো রুটি খাওয়া ভালো, অসৎ পথে উপার্জন করে বিরিয়ানি খাওয়ার চাইতে। কথা একই ধরনের প্রায়। আমি বলেছি সারা বাংলাদেশে জাতীয় সংসদ থেকে যদি নামাজটা বিল আকারে পাশ করে দেয়া হতো, আপনাদের এই মাঠেও স্লোগান দিয়ে আপনারা হাত উঁচিয়ে সমর্থন দেখাইছিলেন। এভাবে বেশ কয়েক বছর যাবৎ চিল্লাপাল্লা করতেছি যে জাতীয় সংসদ থেকে বিল আকারে নামাজের বিল, পর্দার বিল, জাকাতের বিল, মোটামুটি গোটা 2-3 বিল যদি পাশ করে দিত, তাহলে দেশের মানুষ সকলে নামাজি হতো, আর আজাব গজব বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করত। সামনে যারা বিল পাশ করবে তাদের তো সামনে পাই না, ইউটিউবে চলে গেছে। হয়তোবা শুনেছেন কোন একদিনের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছেন সকল মুসলমানেরই নামাজ পড়া উচিত, কমপক্ষে এতটুকুলিও তো কইছে। পুকুরের পাড়ে, পুকুরের কিনারে ছোট্ট একটা ঢিল মারলে একটা ঢেউ হয়, ঢেউটা যত ধীরে ধীরে সরতে থাকে, স্লো হতে থাকে, আস্তে আস্তে ছোট হতে থাকে, 100 মাসে ও পাশে একটু হলেও পৌঁছে যায়। মধুখালীর থেকে একটা ঢিল মারবো, মাঝে পদ্মা নদী, কত কিছু পার হয়ে হয়তোবা কোনো ভাগে সংসদ ভবনে ঢুকলে ঢুকতেও পারে, এই জন্য কিছু বলা। তো আমি সেই হিসাবে ছোট্ট একটা ঢিল মারি যে বাংলাদেশ সরকার যা চায় আল্লাহর কোরআনও তাই চায়। সভ্য সরকার, ভদ্র সরকার যা চায়, যে সরকারই হোক, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, আমি কোনো দল নিচ্ছি না জায়গা, কারণ জানি আমাদের এই সব মাহফিলে সব দলের মানুষ আছে। খালি আওয়ামী লীগের পক্ষেটা নিয়ে কথা কব, বিএনপি এলারা এখন কিছু না করলেও চিহ্নিত করে রাখবে যে আসুক কোনোদিন, হুজুর তোমার এদিক পালিয়ে খালি দেয় ছেড়ে দেবানি, এরম ভয় আমাকেও দিতে পারে। তো ওই ভয় না, বাস্তব যেটা সত্য কথা সেটা বলবো। যে সরকারি হোক না কেন, সমস্ত সরকারি যা চায় আল্লাহর কোরআনে তাই কিন্তু পরামর্শ দেয়। আমি জিজ্ঞেস করি একটা একটা করে, সরকার কি চায় যে এদেশের ছেলে মেয়েগুলো লুচ্চমি করুক? কথা কন।
সমস্ত ছেলে মেয়েগুলো চরিত্রবান হোক, এটা চাইতো? ছেলেরা গাঁজা বা ফেনসিডিল খাক, এটা কি চায়? ছেলেরা নেশামুক্ত হোক, এটা চাই কি না? ছেলেরা মেয়েদেরকে অপহরণ আর ধর্ষণ করুক, এটা কি চায়? চায় না। ছেলে মেয়েরা দিনদার, ইমানদার, পরহেজগার হোক, ভালো হোক, এটা সরকার চায়। নেতারা টোন মারুক, মন মারুক, রাস্তা মারুক, খাল মারিয়ে খাক, বিজিএফ কার্ড মারিয়ে খাক, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা, এইগুলো মারিয়ে খাক, যার যা হাতে আছে। এটা কি চায় সরকার? কথা কয় না। চায় না, বিলকুল চায় না। সরকার কি চায় যে আমি এই রাস্তার জন্য যে পরিমাণ বাজেট বরাদ্দ দিয়েছি, কন্ট্রাক্টররা মারিয়ে ধরে খাক, ইঞ্জিনিয়াররা কিছু ঘুষ খাইয়া সই করে দিক? এটা কি সরকার চায়? যা দিছি সেই অনুযায়ী কাজ হোক, এটা সরকার চায় কি না? আর যে কথাগুলো বললাম সবই আল্লাহর কোরআনের চাহিদা, নবী পাকের হাদিসের বক্তব্য, তাই ঠিক না? দেশটা সুখী হোক, শান্তিময় হোক, করোনা ভাইরাস, অমিক্রন ভাইরাস থেকে দেশটা হেফাজত থাকুক, মাহফুজ থাকুক। সিডার, সুনামি, টর্নেড, নার্গিস, আইলা, বুলবুল, ঘূর্ণিঝড়, আমপান, ফানি, এর যে জাতীয় যত যা কিছু আসছে, আরো বলে 59টা সিরিয়াল ধরে সাজায় রাখছে, সেগুলো আসতেছে। এর কোনোটা না আসুক, এটা আমরা চাই কিনা? সরকারও চাই কিনা? চায়। এখন এই সমস্ত দুর্নীতির থেকে, দুর্যোগ থেকে, বিপদ থেকে, ভাইরাস থেকে, আপদ থেকে, বালা থেকে, মুসিবত থেকে বাঁচতে সরকারও চায়, আমরাও চাই। দেশের জনগণ ভালো হোক, এটা সরকারও চায়, আল্লাহও চায়। কিন্তু যেই পদ্ধতিতে চাইলে ভালো হবে, সেই পদ্ধতিটা আমাদের আবিষ্কার করতে একটু ভুল হচ্ছে নাকি আল্লাহ জানে। সরকার এই জাতিকে কন্ট্রোল করার জন্য হাজারো পদ্ধতি অবলম্বন করে, হাজারো পথ আবিষ্কার করে। ঠেকানোর জন্য, দুর্নীতি ঠেকানোর জন্য নাম রাখছে দুদক, দুর্নীতি দমন কমিশন। ফিতনা ফাসাদ ভিতরে দুর্নীতি ঠেকানোর জন্য আবিষ্কার করছে সরকার অ্যান্টি করাপশন। অ্যান্টি করাপশনে যারা আছে, এরাও দুর্নীতি করতে পারে, ওদের ঠেকানোর জন্য আর একটা অ্যান্টি করাপশন। এরকম করে বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করে, কিন্তু ঠেকতিছে তো না। ঠেকে নাকি? দুর্নীতি হয় কিনা? করোনার জন্য সরকার ত্রাণ দেশে, শুনলাম যে এক মহিলা মেম্বারের বক্স খাটের মধ্যে সয়াবিন তেলের খনি উঠছে। সুবহানাল্লাহ। আমি বলে থাকি, এই যত যা দেশে তো দেশেই। সরকার যদি বলতো আমি আমেরিকা থেকে 20 কোটি করোনা আনছি, তোমরা ভাগ করে দাও, তাও মারিয়ে খাত, করোনা মারিয়ে খাত। আজকে মারিয়ে খাই, কোনো একদিন কাজে লাগতে পারে, ঠিক না? গরবা মিরু সাগজিরো মুশেরা দরবা কুনাদ, গরবা মিরো সাগজিরো মুশেরা দরবা কুনাদ, এই চুনিয়ার কানে দৌলত মুলকেরা বীরা কুনাদ। বিড়াল রে যদি দায়িত্ব দেয় ভাজা মাছ পাহারা দাও, আর ইঁদুরকে যদি দায়িত্ব দেয় চাউলাটার বস্তার হেফাজত করো। ও দোস্ত, ভাজা মাছের প্লেটে শুধু কাটাও থাকবে না, কিচ্ছু থাকবে না, শুধু থাল প্লেট পড়ে থাকবে। ইঁদুরে যদি চাউলের বস্তার পাহারাদারিতে দেওয়া হয়, আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজা মাটির তলে ক্যান্টনমেন্ট বানাইয়া ওই জায়গা গোলাঘর বানবে, সালার মধ্যে বস্তার মধ্যে কিছু থাকবে না। মাল্লাম ইয়াখাবিল্লাহ লাম ইয়াখাবিন নাস, যে আল্লাহকে ভয় করে না সে মানুষকে ভয় করতে পারে না। কথা বলেন? আল্লাহরে ভয় করে না, নামাজ পড়ে না, আল্লাহরে ভয় করে না, রোজা রাখে না,
আল্লাহরে ভয় করে না, ফরজ মানে না, আল্লাহরে ভয় করে না, ওয়াজিব মানে না, আল্লাহরে ভয় করে না, যাকাত দেয় না, আল্লাহরে ভয় করে না, জিনা করে, আল্লাহরে ভয় করে না, ডাকাতি করে, আল্লাহরে ভয় করে না, মদ খায়, গাঁজা খায়, আল্লাহকে ভয় করে না, পর্দা করে না, আল্লাহকে ভয় না করে আল্লাহর সব বিধান লঙ্ঘন করে, ওই লোকটা যত বড় নেতা হইয়া যত পরিচ্ছন্নতার দাবি করুক, কখনো বিশ্বাস করা যায় না। চোখের সামনে দেখলো তার কাতারের আরেকজন বড় নেতা পড়ে গেল করোনার কাছে। কত বড় বড় বাগা নেতা করোনার কাছে পড়ে গেল, তোরা খেইল। চোখের সামনে দেখে, দেখার পরও দুর্নীতি করে। দোস্তরে, আল্লাহর প্রতি যার ভয় থাকতো ওই লোকটা কখনো এমন আচরণ করতে পারতো না। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি দুনিয়ার মানুষ আমারে দুইটা জিনিস দেয়, আমি তার জীবনে যাহা কিছু দরকার সবকিছু দেব। এক নম্বরে আমার দাবি হলো দুনিয়ার সমস্ত মানুষ যদি ইমানদার হইতো। দুই নম্বরে ওয়াত্তাকাও, আমি আল্লাহকে ভয় করত হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার। কথাগুলো শুনতে শুনতে কান তেলসা হয়ে গেছে। এ কথা বারবার শুনছেন বিদায় সামনেরটা কি বলে সেইটার অপেক্ষা করেন। এই কথাগুলো কানের মধ্যে ঢুকন না, ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ কয়, তুমি যদি আমাকে বিশ্বাস করো আর তুমি যদি আমাকে ভয় করো, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকে যত রহমত আছে আর জমিনের মধ্যে যত বরকত আছে, রহমত উপর থেকে বর্ষণ করব আর সমস্ত বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেব। তোমরা আমার ঈমান দাও না, তোমরা আমার প্রতি ভয় রাখো না, যার কারণে লাগামহীন ভাবে যা মনে চাই তাই করো। কাজে আমি আমার সিদ্ধান্ত পাল্টাইয়া দেই, আমি আমার গাড়ির স্টার্টিং ঘুরাইয়া দেই। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত আযাব আর গজব দেখো, বালা আর মুসিবত দেখো, যত বিপদ আর আপদ দেখো, যত পরাজয় আর ক্ষতি দেখো, সবগুলোর কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস। হে মানুষ, তোমাদের কর্মফল। কতক্ষণ? সব তোমাদের কর্মফল। ভালো হও, আমি আযাব গজব দেব না। ভালো হও, আমি আযাব গজব দেব না। এই শীতের সময় আমার বিগত জীবনে এইভাবে এতবার দেখি নেই। শীতকাল আসলে একটা বার বৃষ্টি দেখি, অ্যাক্সিডেন্ট বৃষ্টি হয়, কিন্তু এবার 15 দিন ঘুরতে পারে না, বৃষ্টি আর বৃষ্টি। কতক্ষণ? কাইতান ফসল শেষ, কলাই শেষ, মুসুরি শেষ, সরিষা শেষ, সব ফসল শেষ। সামনে লাগাইছো ধান, মোসে তাও দেশ বাম্পার ফলন দিবা, পাও ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো দিয়ে ফেলাবো। বাম্পার ডান পাই তো ঠেয়াতে পারবি না। যদি দুনিয়ার থেকে আযাব গজব থেকে বাঁচতে চাও, মাননীয় সরকার মহোদয়, কেমন সরকারের দায়িত্বে, বাংলাদেশ সরকারের ক্ষমতায় যারা আছে তাদেরকে পরামর্শ দেব, গোটা বাংলাদেশ ব্যাপী তওবার ডাক দিতে হবে। তওবার ডাক ছাড়া কাম হবে না। বিশ্বাস না হয় একটা বার ট্রাই করেন, ওয়ান টেস্ট একটা বার ট্রাই করেন। বাংলাদেশের আপামর জনতা, নারী আর পুরুষ, মুসলমান যারা আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পর আমাদের শরীয়তের বিধান না, যে কয় কোটি মুসলমান আছে তাদেরকে দিয়ে মাত্র একটা করে চিল্লা দেওয়ান। কয়টা চিল্লা বোঝেন? চিল্লা বোঝেন? তবলিগি চিল্লা দেয় না? সবাই মিলে একটা চিল্লা দিতে হবে। সব মহিলারাও চিল্লা দিতে হবে। মহিলারা চিল্লা দিয়ে কোন জায়গা যাবে? এই চিল্লা দিতে কোন জায়গা যাওয়া লাগবে না। গোপালগঞ্জ থেকে ফরিদপুর, ফরিদপুর থেকে গোপালপুর, মধুখালী থেকে কামারখালী যাওয়া লাগবে না। এই চিল্লা যার যার অবস্থানে জায়গা দিতে হবে। একটা চিল্লা হবে বাধ্যতামূলক গোটা বাংলাদেশের 16 কোটি 18 কোটি মুসলমানদেরকে একটানা 40 দিন সাবালেক যারা তারা পুরুষরা মসজিদে যে নামাজ পড়তে হবে।
মসজিদে যায় নামাজের চিল্লা, নারীরা পর্দার আড়ালে তাইকা তাদের নামাজ পড়তে হবে। এক চিল্লার ভিতরে কামাই দিতে পারবে না, আর নারী আর পুরুষ কেউ বেপর্দা করতে পারবে না। স্কুল কলেজ ভিন্ন করে দেন, মহিলাদের স্কুল কলেজ আলাদা, পুরুষের স্কুল কলেজ আলাদা, কেউ কেউ দেখতে পারবে না। নারীদের পর্দা বাধ্যতামূলক করে দেন, নারীদের হিজাব আর পর্দা ফরজ করে দেন, চাপ সৃষ্টি করেন, সংসদীয় ভাবে অর্ডার করে দেন, একটা চিল্লা একটু পর্দা করান। আর বাংলাদেশে যত পার্ক আছে, এই পার্কে যারা বসে বসে জোড়া জোড়া তসবি টিপতেছে, এই তসবি টিপা পাল্টির ওই জায়গা থেকে আইলু লাঠি দিয়ে ধুলাই দে বাড়ি পাঠান। আল্লাহ, সমুদ্র সৈকত, কক্সবাজার, কুয়াকাটা আর ওই পাথর ঘাটা, যত ঘাটা আছে, এই ঘাটার মধ্যে যারা খাটাগুলো আছে ওইগুলোর বাড়ি পাঠান। পর্যটন কেন্দ্র বন্ধ করে দেন। ওই জায়গা যত নারী পুরুষের অবাধ আচরণ আর বিচরণ, ওই জায়গা 24টা ঘন্টা জেনা হয়। জেনার কারণে আল্লাহর রহমত বন্ধ হয়ে যায়। জেনা বেশি হয়ে গেলে আল্লাহর রহমত বন্ধ হয়ে যায়। অন্যায় আর দুর্নীতি যেখানে আছে সেই জায়গা 40টা দিন মতো মাত্র বন্ধ করেন। সমস্ত পার্কগুলো থেকে এদের পিটাইয়া তাড়াইয়া দেন, আর সমস্ত সমুদ্র সৈকতগুলো থেকে এদেরকে পিটাইয়া তাড়াইয়া দেন। 40টা দিন একটাই রোজা রাখতে হবে, চিল্লা দিতে হবে। আর যত দুর্নীতিবাজ অফিসার আছে এদের পিছনে লাগাই দেন গোয়েন্দা, এদেরকে বাধ্যতামূলক চাপ সৃষ্টি করেন। ঘুষ খাইলে, ঘুষ যদি ধরা পড়ে, উপযুক্ত বিচার তাদেরকে করে দেখাই দেন। হুমকি দেওয়া হয় যে ঘুষ ধরা পড়লে এই করব এই করব, কিন্তু আবার সবই তার জায়গা মতো আছে। আবার আমরা কোনো জায়গা ঘুষ ছাড়াই আসতে পারি না। কোর্ট কাছারিতে গেলে ইটিও ঘুষ চায়, ইটিও কোর্টের ফকির, কোর্ট কাছারিতে যারা ভিক্ষু, সে বইনিও ঘুষ চায়। কি বেকায়দা! যেই দেশে ঘুষ আছে, যেই দেশে সুদ আছে, আর যত এনজিও ব্যবসা চলতেছে সুদে কারবার, যত এনজিও ব্যবসা চলতেছে সুদে কারবার, এই সুদে কারবারের এনজিও গুলো বন্ধ করে দেন। সুদের প্রচলন বাইরে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তুমি মুমিন হও, ঈমানদার হও, সুদে কারবার এক্ষুনি ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু, যদি ছাড়তে না পারো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। আল্লাহকে, আমার রাসূল কবরে শুয়ে আছে, আমি রাসূলের পক্ষ থেকে আমি আল্লাহ যুদ্ধ করব। আমার যুদ্ধ করতে কামান লাগে না। এই আল্লাহর যুদ্ধ করতে কামান লাগে? লাগে? রাইফেল লাগে? বোমা লাগে? আল্লাহকে ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি যদি কিছু করার ইচ্ছা করি, আমার অন্য কোনো হাতিয়ার ব্যবহার করা লাগে না। আমি শুধু কোন শব্দ বলি আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। আমি বলবো কোন করোনা, করোনা হয়ে যা, সাথে সাথে করোনা হবে। দুনিয়ার ডাক্তাররা মিলেও নেগেটিভ বানাতে পারবি না, পাইকারি দরে করোনা পজিটিভ হয়ে যাবে। আমি যদি বলি কোন করোনা, করোনা হয়ে যা, আর সাথে সাথে মরোনা হয়ে যাবে, সাথে সাথে মরবি করতে বস্তা বস্তা টাকায় আর ডাক্তারে ঠেকাইতে পারবে না, কোনো ক্ষমতায় তোরে ঠেকাইতে পারবে না। যেগুলো করোনা যাদের দেখেছি করোনার থেকে বাঁচার জন্য বেশি সতর্কতা অবলম্বন করছে, যেদিন নাম শুনছে সেই দিন থেকে তাদের প্রত্যেকের 2, 4, 5 বার হয়ে গেছে টিকা। আসার সাথে সাথে আমরা তো ভাগে পাইছি পরে, যে সময় টিকা গামালে বস্তা ভরি নিয়ে বার হয়েছে, গামাল করতে বের হয়েছে, সেই সময় আমরা ভাগে পাইছি। আর প্রথম যখন টিকা ছিল সুরার হরিণ, সেই সময় সুরার হরিণ রাই ভাগ করে খাইছে। আগে আগে নেওয়ার সাথে সাথে সবার আগে আগে হয়েছে। ঠেকাইতে পারবে না। ইন্নাল আল্লাকা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যে জায়গা পালাইস কেন আমি সে জায়গা চিনি। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। দুনিয়ার কোন জায়গা যে পালাবি সে জায়গা আমার রাজত্ব। পাহাড়ের ভিতরে গর্ত খুঁজে পালাবি সে জায়গা আজরাইল চেনে। পাহাড়ের চূড়ায় যে পালাবি সে জায়গা আজরাইল চেনে। আটলান্টিক মহাসাগরের চরের পর যে পালাবি সে জায়গা আজরাইল চেনে কি চেনে না? যত দুর্নীতিবাজ আছে এদেরকে 40 দিন ঠেকান, যত
যত বেহায়া বেপর্দা আছে এদেরকে 40 দিন ঠেকান, যত বেনামাজি আছে এদেরকে 40 দিন নামাজি বানান, যত মদ গাঁজা ইয়াবা ফেনসিডিলের কারবার আছে এগুলো 40 দিন বন্ধ করে দেন। টোটাল মিলে যত গুনার কাজ আছে 40টা দিন বন্ধ করেন, 40টা দিন নামাজ পড়ান, আর এর জন্য একটা দিন তওবার ডাক দেন, বিগত গুনার থেকে তওবা করে আস্তাগফিরুল্লাহ, অন্তর থেকে তওবা করান। আমি চ্যালেঞ্জ করে বললাম 40 দিনের ভিতর যদি আসমান থেকে নতুন কোনো বরকত না দেখেন আমি এই ওয়াজ আর কোনোদিন করব না। আমি এত বড় চ্যালেঞ্জ এজন্য করতে সাহস পেয়েছি, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ মিথ্যে কথা বলে না, আল্লাহর কোরআনের মধ্যে কোনো জালজালিয়াত নাই, আল্লাহর কোরআনের মধ্যে কোনো দুকার ফাঁকি নাই, আল্লাহর কোরআনের মধ্যে কোনো মিথ্যার কারবার নাই। আল্লাহর কোরআনে সত্য কথা বলেছে, আল্লাহকে আসমান জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? এই দুর্নীতি দমনের জন্য সরকার যত ব্যবস্থা করেছে সরকারকে স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আপনার চেষ্টা চালাইয়া যান, তবে সব ব্যবস্থার মাধ্যমে যতটা উপকার হচ্ছে, যতটা কার্যকারী হচ্ছে, তার চাইতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের ওলামায়ে কেরামদের বয়ানের মাধ্যমে কাজ বেশি হচ্ছে। হাজার হাজার যুবক মদ গাঁজা এবার ছেড়ে দিয়েছে আমাদের বয়ানে, লক্ষ লক্ষ বেনামাজি নামাজ পড়ে আমাদের বয়ানে, হাজার হাজার দাড়ি কাটাওয়ালা দাড়ি রাখে আমাদের বয়ানে, হাজার হাজার যৌতুকখোর বোর কাছে মাপ চায়, যা করছি ভুল করছি। লক্ষ লক্ষ যুবক সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করে যৌতুক খাবো না, ওই যৌতুক নেব না, রাস্তাঘাটে সাইনবোর্ড টানালি যৌতুক বন্ধ হয় না, যৌতুক খার রাস্তা আছে আলাদা, ও সরকার একটু টের পায় না। আমরা যেভাবে বলে যুবক যারা বিয়ে করো নাই যৌতুক খাবা, যৌতুক নিবা, সাবধান, যৌতুকের টাকা শুকরের পায়খানার চাইতে হারাম। এত বড় পচা কথা কলি আর যৌতুক খায়। এরপরে বয়ও দিয়ে দিছি, যৌতুক আনবি 1 লাখ, তুই রেডি রাখ 10 লাখ। ভালো সুন্দরী মাইয়ে বিয়ে হতে যৌতুক লাগে না, তারও টাকা দিয়ে আনা লাগে। যেটা যৌতুকের বার আনছিস নিশ্চয় তার মধ্যে কোনো না কোনো সমস্যা আছে। এই যৌতুক দিয়ে যৌতুক খাইয়ে বিয়ে টানবি, আল্লাহ কয় রেডিও 10 লাখ রেডি কর। একে একে টপা টপ খালি মাই অতি তালে রয়েছে। একটা পরে ফিরে আবার সিদ্ধান্ত এইবার ছেলে হয় নাকি, দেখিবার ছেলে হয় নাকি, দেখি করতে করতে 10টা পুড়িয়ে গেছে। এরপরে দৌড়তে দৌড়তে আইছে, হুজুর একটা তাবিজ দেন, শুনছি তাবিজ নিলি বলে ছেলে হয়। তাবিজ দিয়ে ছেলে হয় কি রে, তা আমি জানি না। শুনছিস কার কাছে? শুনছি। কে তোর ছেলে দিয়ে এত দরকার কি? মাইয়ে ভালো, মাইয়ের ফজিলত বেশি। হুজুর বলেন যে এই লোকটাকে আল্লাহ পরপর 3টে কন্যা সন্তান দান করলো, আল্লামাহুন্না ওয়া আদ্দাবাহুন্না, তাদেরকে দিন শিক্ষা দিল, এরপরে উপযুক্ত স্বামী দেখে বিবাহ করাইয়া দিল। ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলিয়া দেয়। মায়ের মধ্যে ফজিলত বেশি, তুই ছেলে চাইস কাকা? হুজুর একে একে 10টা হইছে। মেয়েদের চেহারা কেমন? হুজুর তা বললে লাভ নাই। ভাতের আড়ির কাছে বলছে ভাত খায়, আড়ি কোনটা মেয়ে কোনটা চিনা যায় না। ফার্স্ট ক্লাস চেহারা, কালা কালা হাটির রসে ঘর ভরি গেছে। কে তোর বর আল্লাহ এত খেপলো কে? হ্যাঁ হুজুর না করলি বসবেন কে রিয়া, সেই সময় তো বুঝি নাই 1 লাখ টাকা নিয়ে খাইছিলাম, সেই গজবে ধরছে। দুদু তোমার তাবিজ হুজুর বাইকে খালিও তোর হবে না। এমন ভাবে কড়া করে বলি, এ যারা মদ খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, ফেনসিডিল খাও, যারা মাদক খাও, আমি এই মাঠেও বলেছি আবারও বলি, স্মরণ করাই দেই। আল্লাহ নাসির গতবার বলছো, এইবার ভুলে গেছে। হাজার হাজার যুবক তুমি তো একদিন হজ করে থুয়ে যাও, আর এই ইয়াবা খাওয়ানো গাঁজা খাওয়ানোর জন্য উস্তাদ আছে, আগানে বাগানে বৈশা ওই জায়গা থেকে দাওয়াত দেয়, ওই জায়গা নিয়ে তাদের প্রশিক্ষণের ট্রেনিং হয়। কাজে কাজে প্রত্যেক বছরই বলবা। আল্লাহ নবী বলেন এই 26 এই রজব মাসের 26 রজব দিবাগত রাত্রে নবী আমার মেরাজে গিয়েছিলেন। নবী গিয়ে দেখে 1 শ্রেণীর মহিলারা শিক কাবাবের মতো হালসিতে গাথা, বর্ষিতে গাথা, হুকে গাথা, জাহান্নামের মধ্যে ঝুলন্ত অবস্থায় চিল্লাইতে তালে আছে। তাদের গায়ে কাপড় নাই তো নাই, একেবারে উলাঙ্গিনী মহিলা, সারা গায়ে রক্ত মাংস
মাংস খোঁচা পড়তেছে, আর লজ্জাস্থান যে শরমগাদে তাদের নাড়ি ভুড়ি পয়সা পুজ হয়ে বের হচ্ছে, চিল্লাইতেছে মহিলারা। আর তাদের শরমগা লজ্জাস্থান যে যে পুজ বের হইতেছে, এইটা এক শ্রেণীর পুরুষে জিব্বাদে চাইটে চাইটে খাচ্ছে, তারাও পিপাসার যন্ত্রণায় খাইতেছে। পানি চাইছে, পানি দেয় নাই, কোনো ব্যবস্থা নাই, যেখানে একটু রস একটু কিছু পাইতেছে তাই চাটাচাটি করতেছে। নারীদের শরমগাতে যে পচা পুজ বের হইছে, এইটা তারা পানি মনে করে চাইটে খাইতেছে। রহমাতে আলম নবী দেখে লজ্জাতে পিছনের দিক তাকাইয়া জিব্রাইলকে বললেন, জিব্রাইল, এই নারীরা বা কারা, পুরুষরা বা কারা? জিব্রাইল বলে, হুজুর, হাউলাই কুল্লু হাউলাই উম্মাতুক, এ সবগুলোই আপনার উম্মত। ফামা বালুহুন্না মা বালুহুম, এই মহিলাদের দোষ কি আর পুরুষের দোষ কি? কোন দোষে মহিলারা এত বড় শাস্তি পাইতে উপভোগ করতেছে, আর কোন দোষে পুরুষরা এই সমস্ত নাপাক খাইতেছে? জিব্রাইল জবাব দিলেন, ওগো নবী, এই সকল মহিলারা হলো হুন্না জুনাত, এরা হলো ব্যভিচারিণী মহিলা। আপনার উম্মতের যেই সকল মহিলারা দেহ ব্যবসা করে পয়সা কামাই করে খাইতো, বিভিন্ন প্রস্কটারের মহিলা, পতিতালয়ের মহিলা, বেশ্যাখানার মহিলা, বাড়ি থাইকে পয়সা কামাই করেছে, বাড়ি থাইকে বিভিন্ন পুরুষের সাথে গোপন সম্পর্ক করে পয়সা কামাই করেছে, দেহ ব্যবসা করে পয়সা কামাই করে খাইছে। আবার অনেক মহিলা তারা ইচ্ছাকৃতভাবে স্বামীকে বাদ দিয়ে গোপনে অন্য পুরুষের সাথে জিনায় রত থাকতো। জিনা করতে 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 ওই জিনার নেশার মধ্যে থাকা অবস্থায় মারা গেছে। তাদের বিচার কোটি কোটি বছর তাদের নাড়ি ভুড়ি সম্পূর্ণ পয়সা পুজ হয়ে বের হইতে থাকবে। 10 সেকেন্ড সুযোগ দিলাম বুঝার জন্য। ভিতরে কথাটা গেলেন আর খান। ও আমার মা বোনরা, অভ্যাস যদি থাকে, চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায়, ফিরে ডুবানো কঠিন। আর প্রত্যেকটা হারামের স্বভাব হলো, এই হারামের স্বভাব হলো, গুনার স্বভাব হলো, হারামের স্বভাব হলো, যদি কেউ হারামে অভ্যস্ত হইয়া যায়, ওর কাছে হালাল ভালো লাগে না, ওই লোকটা হালালে তৃপ্তি পায় না। যদি কেউ হারামে অভ্যস্ত হইয়া যায়, হালালের চাহিদা থাকে না। যদি কেউ জিনায় অভ্যস্ত হয়ে যায়, স্ত্রীতে তৃপ্তি পায় না। যদি কেউ সুদ খাওয়ার অভ্যাস হয়ে যায়, ওই লোকটা ব্যবসায় তৃপ্তি পায় না। যদি কোনো লোক ঘুষ খাওয়ার অভ্যাস হইয়া যায়, ওই লোকটা বেতনে তৃপ্তি পায় না, বেতনের প্রতি চাহিদা থাকে না, ব্যবসার টাকার লাভের প্রতি তার চাহিদা থাকে না, স্ত্রীর প্রতি চাহিদা থাকে না। যদি কোনো লোকের মদ গাঁজায় আবা ভেঞ্চিলিন হিরোইন খাওয়ার অভ্যাস হইয়া যায়, ওই লোকটার কাছে দুধ আর মধুতে কোনো চাহিদা থাকে না, ওতে তার চাহিদা পূরণ করতে পারে না। হারামে অভ্যাস হয়ে গেলে সেখান থেকে ফিরে আসা বড় কঠিন হইয়া যায়। এই জন্য আমার নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এ মুসলমান, সবচেয়ে বড় ইবাদত আবেদ হবি, সবচেয়ে বড় বুজুর্গ হবি, ইত্তাকিল মাহারিমা। আমার নবী বলেন, সবচেয়ে বড় আবেদ আর বুজুর্গ হইতে হলে বেশি কোরআন শরীফ পড়া লাগবে না, বেশি বেশি নামাজ পড়তে বলবো না, বেশি বেশি রোজা রাখতে বলবো না, বেশি বেশি সরমুনায় যাইতে বলবো না, বেশি বেশি তবলিগে যাইতে বলবো না। সবচাইতে বড় আবেদ হওয়ার জন্য একটা সবক দিলাম, ঠান্ডা মাথায় শুনে নাও, ইত্তাকিল মাহারিমা। যত হারাম আছে হারামগুলোকে ছাড়িয়া দাও। কোরআন পড়ে যত বেশি বড় আবেদ হবি, জিকির করে তাহাজ্জুদ পড়ে ইশা কাবিন পড়ে যত বেশি আবেদ হবি, তার চাইতে বড় আবেদ হবি। যদি এই গুনাহ করার অভ্যাস থাকে, ওই গুনাহ থেকে যদি তওবা করে ফিরে আসো, সারা জীবন ভরে ইবাদত করলে আল্লাহ যে পরিমাণ খুশি হয়, সারা জীবন করে ভরে গুনাহ করে শেষকালে আইসে যদি তওবা করে ফিরে আসো, আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। আল্লাহ কয়, তুই আমার সব চাইতে বড় আবেদ। আমার পর্দার আড়ালে মা বোনরা, কার কোন স্বভাব আছে ভালো করে জানো, কার কোন স্বভাব আছে ভালো করে জানো। এই জামানায় সতী নারী খুঁজে পাওয়া বড় কঠিন, সতী নারী খুঁজে পাওয়া বড় কঠিন। যেই মহিলার এই স্বভাব আছে, আল্লাহর কসম, নবী যদি সত্য হয় তার হাদিস সত্য, তার হাদিস সত্য হইলে আমার তার তর্জমাও সত্য। ভালো করে মনে রাখবা, জাহান্নামের ভিতরে জিনা করবে ব্যভিচারিণী মহিলারা। আজকে শোনার পরে যদি তওবা না করো, বাকি জীবন যদি এমন করে করো, কখন তোমার মরণ আসবে তুমি একটুও জানো না। টানতে নিয়ে চলে যাবে কোটি কোটি অসংখ্য বছর তুমি জাহান্নামের মধ্যে এইভাবে পড়তে থাকবা। তাদের শরমকে যে বের হইতেছে পচা পুজ, আর এইগুলো পুরুষরা জিব্বাতে চাইতে চাইতে খাইতেছে। জিব্রাইলকে হুজুর বললেন, পুরুষরা কারা? জিব্রাইল বললেন, হুজুর, পুরুষদের দুইটা দোষ। এক নম্বর ওহুমুজ জানি, এই পুরুষরা হলো জিনাখোর পুরুষ, ব্যভিচারে অভ্যস্ত, জিনা ভালো লাগে। এ মুসলমান,
জীবনে ভুল চুক হয়ে যেতে পারে, ত্রুটি হয়ে যেতে পারে, এই সমাজে তাকে হতে পারে। তবে যদি আজকে তওবা করো, বিগত জিনার সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক কোটি তওবা যদি অন্তর থেকে করো, এত বড় ঘৃণিত বিচার আমি সহ্য করতে পারবো না। এক নম্বরে তো জাহান্নামের আগুনের মধ্যে, দুই নম্বরে পচা পুষ খাইবা, কোটি কোটি মানুষে তোমারে দেখবে আর তোমার জাহান্নামের মধ্যে ধিক্কার দেবে, সেইটা তুমি সহ্য করতে পারবা না। কাজেই ওখান থেকে তওবা করে আসতে হবে। যুবক তুমি অভ্যাস থাকলে, পুরুষ তুমি অভ্যাস থাকলে ছেড়ে দাও, তওবা করো। দুই নম্বরে এই পচা পুষ খাইতেছে কারা? তারা অহুম সাহারিবুল খামার। নবী বলেন এরা হলো মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর পার্টি, ফেন্সিডিলের হিরোইন খোর পার্টি, তথা যত নেশা আর মাদক আছে এগুলো যারা দুনিয়া ভক্ষণ করত, তাদের বিচার কোটি কোটি বছর ওই নাপাক তারা জাহান্নামের মধ্যে খাবে। ভয় লাগে না? কথা কন, জোরে বলেন। ভয় লাগে না? মিথ্যে মনে হয়? গুড়ার পিঠে বসে আছেন না গাদার পিঠে বসে আছেন, অন্ধকার রাত্রে ঝগড়া করে লাভ নাই, আর মাত্র 6 ঘন্টা পরে বেলা উঠবে, এমনিতেই টের পাবেন। মর্দমারা সর্বা সরদার খাবেদা গস্তে বেদারা কে উরত আজ জাহা। দুনিয়ায় যতক্ষণ আছি অতক্ষণ ঘুমন্ত আছি, চক্ষু বন্ধ করে কবরে গেলে সকলের চোখ খুলে যাবে, ঘুম আমাদের সেদিন ভাঙবে। কবরে যাওয়ার পরে বুঝবা বান্দা যা বলেছি সত্য না মিথ্যা। একটু ভয় পাওরে শোনালো কি? আল্লাহর রহমতে হাজারো যুবক আমার কাছে এসে তওবা করে গেছে, হাজারো যুবক আমার কাছে এসে তওবা করে গেছে। হুজুর বহুত কিছু খাইছি, নাপাক খাইছি, বহুত কিছু খাইছি, দুনিয়ায় যত গুনাহ আছে কোনো গুনাহ করতে বাদ নাই। হুজুর বুঝে ফেলাইছে গুনার মধ্যে শান্তি নাই। এক তো মানুষের দেখতে পারে না, মানুষে আমাদেরকে ঘৃণা করে, দুই নম্বরে শরীর জীবন শেষ করে ফেলাইছি। হুজুর তওবা করছি আপনার কাছে। হাজার হাজার যুবক আল্লাহর রহমতে তওবা করেছে আমাদের হাতে হাত দিয়া, যাদেরকে কোনোদিনও কোনো প্রশাসন ঠেকাইতে পারে নাই, প্রশাসন অন্যায় থেকে ঠেকাইতে পারে নাই। আল্লাহর রহমতে আমাদের বয়ানে সেগুলো ফিরে আসছে। যেই মাদকের বিপক্ষে সরকার এত খড়কস্ত, সেই মাদক কোনোটাতে ফিরাতে পারেন নাই, আল্লাহর রহমতে আমাদের বয়ানে ফিরে আসে। হাজার হাজার যুবকরা 14ই ফেব্রুয়ারিতে আকাম করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে। আছে না নাই? 14ই ফেব্রুয়ারি, সুবহানাল্লাহ। 14ই ফেব্রুয়ারির পর নাউজুবিল্লাহ না, ওদিনও তো চন্দ্র সূর্য উঠবে, কিন্তু কার্যক্রমের উপরে নাউজুবিল্লাহ। কথা বলেন। 14ই ফেব্রুয়ারিতে কে কি করবে সকলে জোড়া সাইজ করে ফেলাইছে। তবলিগি জান নাকি? তবলিগি গেলে দুইজন আমির সব জোড়া বাঁধতে দেয় না? জোড়া বাঁধতে দেয়। খালেক মোল্লা মালেক মোল্লা এক জোড়া, লালটু আর বল্টু এক জোড়া। এই জোড়া কেন? কয় যে এই দেশ দুনিয়া ভালো না, একা একা কোনো দিক যাবেন না, একজন আর একজনের সাথে নিয়ে যাবেন, পুরনো জোড়া বান্ধা থাকবেন, একজনে আর একজনের সামানের দিক খেয়াল রাখবেন। এই কৌশলে জোড়া বাঁধতে দিতেন। 14ই ফেব্রুয়ারি উপলক্ষে এই দেশের হাজারো যুবক যুবতী জোড়া বাঁধিয়ে ফেলাইছে। মোটর সাইকেল নিজের না থাকলে এখন ভাড়া হয়ে ফেলাইছে। এই পাঙ্কুদ্দাল রাস্তা গরম করবে, পার্কে যে বসে বসে সুরো ভাতে আমস্ক করবে, দুইজনে বসে মুরাকাবায় বসে, খুব ধ্যান খেয়ালের সাথে পাতি শিয়ালের মতো দেশটা জ্বালায় ফেলাই দেবে 14ই ফেব্রুয়ারিতে। সারা দুনিয়ায় লক্ষ লক্ষ যুবক যুবতী জেনায় রত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? বলেন যে হুজুর তোমরা কি গায়েব জানো? আমরা গায়েব জানি না, অতীত দেখে ভবিষ্যৎ বলি, অতীত দেখে ভবিষ্যৎ বলি। লক্ষ লক্ষ জারজ সন্তান হারামজাদা জারুর বাচ্চার প্রোটেকশন হবে। আমরা তাই ঠেকাই। সরকার চায় না জারজ সন্তান হোক, সরকার চায় না দুর্নীতি হোক, কিন্তু দোস্ত এমন একটা ডে নাম দেশে কি ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন এর মানে ভালোবাসা না। ডিকশনারিতে ভ্যালেন্টাইন মানে ভালোবাসা না, লাভ মানে ভালোবাসা। আই লাভ ইউ জীবন করে কয় আই লাভ ইউ, আর এই সময় আছে ভ্যালেন্টাইন ইউ, এ তো কেউ কয় না। এই ভ্যালেন্টাইনের ইতিহাস ইদানিং বলতেছি প্রত্যেক মাহফিলে, কারণ সব মাহফিলের লোক তো সব জায়গায় যায় না। কথা বলেন। ভ্যালেন্টাইন কে? এই ভ্যালেন্টাইন হলো খ্রিস্টান ইহুদি পাদ্রীদের, ইহুদিদের মধ্যে একটা পাদ্রী। আমাদের দেশে হুজুর হলি বড় হুজুর আলেম কয় না, মৌলানা কয়, মুফতি কয়, মুহাদ্দিস কয়, শাইখুল হাদিস কয়, পীরে কামেল। ওই ইহুদিদের বড় আলেমরে কয় পাদ্রী।
পাদ্রী সন্ন্যাসী সাজছে, নাম তার ভ্যালেন্টাইন। এই পাদ্রী সন্ন্যাসী সাজছে, বিয়ে করে না, বুজুর্গ সাজছে, আমি তাবাত্তুল করছি। ইসলামে লা তাবাত্তুলা ফিল ইসলাম, ইসলামে কয় সন্ন্যাসিত্ব কোনো ধর্ম না, বিবাহ করো, তাজাওয়াজু, বিয়ে কর। ইয়া মাশাআরা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাজাওয়াজ। এ যুবক, যদি স্ত্রীর কর্পস বহন করতে পারিস আর দেন মাহর দিতে পারিস, ফালইয়াতাজাওয়াজ, তাড়াতাড়ি বিয়ে কর, আকাম বাদ্যে বিয়ে কর। ইসলামে কয় বিয়ে করতে। বরঞ্চ হুজুর আরো বলেন, যে কি বলে, যে ব্যক্তি বিয়ে করবে না, যে ব্যক্তি বিয়ে করবে না, ফালাইসা মিন্নি, হাদিসের প্রথম অংশ জেনে তো ছুটে গেছে। যে ব্যক্তি বিয়ে করবে না সে ব্যক্তি আমার উম্মতি না। ইসলামের ভিতরে এই সন্ন্যাসিত বিয়ে পরিহার করা কোনো ধর্ম না। কথা বলেন। ওই ইহুদি পাদ্রী, উনি বিয়ে না করে সন্ন্যাসী সাজে গির্জার মধ্যে বসে ইবাদত করে। আর অত বড় বুজুর্গ দেখে ওই খ্রিস্টান মহিলারা, সব পুরুষরা, মহিলারা পুরুষরা এসে পাদ্রীর কাছ থেকে দোয়া নেয়, তার কাছ থেকে সবক নেয়, তার কাছ থেকে ইবাদত শেখে। এই ভিতর দিয়া উনি বাহ্যিকভাবে বিয়েটাই করে নাই, কিন্তু আকাম বন্ধ রাখে নাই। এই মুরিদ মহিলারা যারা সুন্দরী, এইগুলোর সাথে গোপনে গোপনে জেনা আর ধর্ষণ আর অপহরণের ভিতরে কাটাইতেছে। এইটা যখন প্রসিদ্ধ হয়ে গেছে, সরকার জানিয়ে ফেলাইছে যে ওটা তো পাদ্রী এক নম্বর লুচ্ছ। এ লুচ্ছ তো দেশ শেষ করে ফেলাবে না, দৈরে ওইটারে জেলে দিছে, জেলে আটকায় রাখছে যে তুই থাক, জেলখানার মধ্যে থাক, যাতে আকাম করতে না পারিস। যার স্বভাব যা, ওই কি পরিবর্তন হয়? ও জেলখানায় যায়, খুব খুঁজে কাজে দেয় যে জেলখানার মধ্যে মহিলাও আছে, কয়েদি মহিলা, তার মধ্যে অন্ধ একটা কয়েদি মহিলারে দইয়া তারে দর্শন করছে। কোন দিক কি জ্বালা, একদিক ঠেয় আর একদিক হয়ে যায়। এখন সরকারের কাছে এটা যখন জানাজানি হয়েছে, ও লুচ্ছ জেলখানার মধ্যে যে আকাম করতেছে, কি মারি ফেলা নুই ভালো, অর্ডার দিয়ে দিয়েছে ফাঁসির। ফাঁসি দিয়েছে 14ই ফেব্রুয়ারি, ফাঁসি দিয়েছে 14ই ফেব্রুয়ারি। এই ভ্যালেন্টাইনকে 14ই ফেব্রুয়ারিতে ফাঁসি দেওয়ার পরে লুচ্চ ইহুদি যত আছে সব তার পক্ষে সেই দিন আনন্দ দিবস তৈরি করছে। কাজেই ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি দুনিয়ার মুসলমান, কোন মুসলমানের সন্তান যারে জন্ম দিয়েছে মুসলমান, যার আব্বা মুসলমান, ওই মুসলমানের সন্তান ভ্যালেন্টাইন ডে পালন করতে পারে? জোরে বলেন, পারে? কোন মুসলমানের মেয়ে বের হইতে পারে না। রাস্তায় যাবে কি খালি হিন্দুর মেয়ে, রাস্তায় যাবে কি খালি খ্রিস্টানের মেয়ে, পার্কের মধ্যে নাচবে কি হিন্দু বুদ্ধ খ্রিস্টানের মেয়ে। হাজার হাজার মুসলমানের পাঙ্কু পোলাপান ছেলে মেয়েগুলো এই মোটরসাইকেল রাস্তাঘাট গরম করবে আর অন্যায় করবে, বিভিন্ন সাজে সাজবে। যে মেয়েগুলো রাস্তায় যাবে, আরে ছেলে তো ছেলেই, মেয়েগুলো রাস্তায় যাবে, ওই মেয়েগুলোকে কি আব্বা নাই? তুমি কেমন আব্বা যে তোমার মেয়েটা আর একটা ছেলের সাথে এরকম কাতি মাসে কুত্তর মতো দৌড়ই বেড়ায়? কথা বল। তুমি যদি আব্বা হও, আব্বার ভূমিকা পালন করো। আমার ছোট্ট মেয়ের গায়ে একটা ছেলে হাত দেবে, আমার গায়ে রক্ত থাকতে আমি তার প্রতিশোধ না নিয়ে ছাড়বো না। কথা বলেন ঠিক না? আর তোমার যুবতী মেয়ে ছাড়িয়ে দেছো এই কাতি মেছে কুত্তর মতো, আর একটার পিঠির উপরে উবুর হয়ে মোটর সাইকেলের পর থাই ওরে পাওয়ার দেয়। ওর নাম হচ্ছে আমি পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংক পিছনে বসে পাওয়ার দেয় আর উনি খালি মুলাতি তালে দেয়। তুমি বাপ তবলিগি, তোর তবলিগ বাংলায় শিখেছিল রে, আর একটা লুটিয়ে ফেলছি। তোর তবলিগ, তোর সর্বনাই, তোর সভাপতিত্বগিরি, তোর সেক্রেটারিগিরি, মসজিদের ইমাম আর মুয়াজ্জিন যেই হোস না কেন, 5 পয়সারও কাম হবে না। আগে ওই গাই ঠেকা, আগে ওই বকন ঠেকা, ওইগুলোর ঘরে আন, তারপরে তাসবিহ তাহলিল কর। কথা বলেন। ও দোস্ত যুবক সোনা লক্ষ্মী, পারতেছি না, স্বাস্থ্য অত্যন্ত খারাপ। কালকে 3 করেছি মাহফিল, রাত্রে ঘুমাতে পারিনি। দিন ভরে আমার মাদ্রাসার খতমে বুখারী মাহফিল, সন্ধ্যের পরে আবার কামারখালি কথা বলা লাগছে। এত প্রতিজ্ঞা করছি যে এবার 2 মাহফিল এক রাত্রে করবো না। আল্লাহ এমন বেকায়দায় ফেলাইছে, বক্তা সব কটার বাড়ি আটকায় ফেলাইছে। সেই উত্তরী বাণী চাপ এসে পড়ছে সব আমার পর। আগামীবারের জন্য 40-50 হাজার জমিয়ে রয়েছে মাহফিল। কি আর বকন, স্বাস্থ্য তো এই অবস্থা, খাতি পারি না, ঘুমোতে পারি না, শুয়ে যাচ্ছে। 2-3 মাদ্রাসার টেনশন, সরকারে একটা পয়সা দেবে না। আর এই মাদ্রাসা গুটি খানিক আমার গাড়ে। 3 মাদ্রাসা, 60-70 জন প্রায় শিক্ষক, তাদের বেতন
3 মাদ্রাসা মিলে 1300-1400 ছাত্রছাত্রী, তাদের খোরাক ইত্যাদি ইত্যাদি চিনতে আর পারি না। তোমাদের কাছ থেকে আমি যুবক, আমি ওয়াদা নেই, তোমরা যদি কেউ জান্নাতে যাও আর আমি মৌলানা নাসির আমার অপরাধে যদি ধরা পড়ে যাই, তোমরা আমারে সুপারিশ করবা না ইনশাআল্লাহ? করবা তো ইনশাআল্লাহ? আর আল্লাহ যদি আমারে প্রথম ধাক্কা ডাইন হাতে আমল নামা দেয় আর তোমরা যদি কেউ আটকে যাও, তোমরা আমারে যারা মোহাব্বত করো আমার সাথে তোমার দেখা হবে, আমি তোমার জন্য সুপারিশ করবো, আমি ওয়াদা করলাম। আবার কুচক্রি একদল আছে ক্রিমিনাল, তারা এই কথার আবার সাজাবে, কয় নাসির হুজুর কইছে উনি কিয়ামতে ডাইনাতে আমল নামা পাবেই আর উনার শ্রোতা সবাই সুপারিশ করে বেসতে নেবে। ওরা আবার এই তর্জমা করতে পারে, আছে না? একদল আছে না, বেশি বুদ্ধিজীবী, মাথার মধ্যে বুদ্ধি নেই, বুদ্ধি সব জিভ্যেই চলে আইছে, বুদ্ধিজীবী আছে। তোমরা ওয়াদা করেছ তোমরা যদি জান্নাতি হও, আমি বিপদে পড়ে গেলে আমারে সুপারিশ করবা, আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবা। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ পাক যারে সুযোগ দেয় সেই সুপারিশ করতে পারবে, যারে অনুমতি দেয় সেই পারবে। আর প্রথম চান্সে যারা ডান হাতে আমলনামা পাবে ওই লোকগুলো সুপারিশ করার সুযোগও পাবে। আর আমি পক্ষান্তরে ওয়াদা করলাম, আল্লাহ যদি আমারে ডান হাতে আমলনামা দেয়, আমিও কিয়ামতে তোমাদের সাথে সাক্ষাৎ হইলে তোমাদের জন্য সুপারিশ করব। বন্ধুরে, উভয় দল যাতে একসাথে জান্নাতে যাইতে পারি এই জন্য সুপরামর্শ দেই। আজকে এই মাঠে বসে হাত উঁচিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখাইয়া দিবা, জীবনের তরে তওবা করবা, জীবনের তরে প্রতিজ্ঞা করবা। তুমি যদি মুসলমান হয়ে থাকো, মুসলমানের সন্তান হয়ে থাকো, তুমি যদি বাপের হালাল সন্তান হয়ে থাকো, মায়ের যদি হালাল সন্তান হয়ে থাকো, তাহলে ওই হারামজাদা জারজ, ওই দাইয়ুস আর ওই লুচ্চর দিবস তুমি মুসলমান হিসেবে পালন করবা না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেই দলে, আলেম নাই যে তাবলীগে, আলেম আছে যে তাবলীগে। নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করো, হাতওয়ালাদের মক্কায় কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দিও। এরা অবৈধ নারীদের গায়ে হাত থেকে হাত ফিরিয়ে নিয়ে আইছে, আল্লাহ এদের হাতকে কাবার গায়ে লাগানো তৌফিক দিও। আল্লাহ এদের হাত অবৈধ জায়গা থেকে ফিরে আসছে, এদের হাতকে মসজিদে নববী রাসূলের রওজায় ছোঁয়া দিয়ে তৌফিক দিও। ও যুবক, তোমার বোনটা বেরোয় যাবে কার সাথে? তুমি পাহারাদারি করবে। আমি নাসির তো ঠুয়োঠা চিল্লেই যাচ্ছে জেজি ফুকার মতোই শেষের তিনি। তোমার বুন্ডে তুমি পাহারাদারি করবা, আর তোমার বুন্ডে তুমি পাহারাদারি করবা, ঠেকাইছো তোমার বুন্ডে। কিন্তু তুমি যদি আর একটা মেয়ের সাথে লুচ্ছমি করো, তখন তোমার বুন্ডে ওয়াজ করতে গেলে কি কবে না? যার যার সরকায় সেই সেই তেল দাও, কবে না? তোর মুখে একটা ঢিলা মারবে, বাম হাত দিয়ে একটা থাপ্পড় মারে, চুপ করে বসে থাকবি। কারণ নিজের পাশে কারে কবর চিনেছ, নিজের মাথায় 3 আটি। কারে কবর চিনেছ, নিজের মাথায় 3 আটি। বুন্ডে ঠেকাবা, তুমিও তো আরেকজনের বোন নষ্ট করতেছ। হাকে আমি কোরআন শরীফের একটু তর্জমা করে যাই, যারা জীবন চরিত্র নষ্ট করে না ফেলে, নষ্টের মধ্যে যাও নাই এখনো, তোমরা ধন্যবাদ, তোমরা হেফাজত করো। আমি বলে দেই, যারা নষ্ট করেছ তারাও জেনে নাও, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, আল-খাবিসাতু লিল-খাবিসিন ওয়াল-খাবিসুনা লিল-খাবিসাত। আল্লাহর কোরআনের ওয়াদা, খবিসের জন্য খবিস, পবিত্রের জন্য পবিত্র। নারী যদি পবিত্র হয় তার জন্য পবিত্র পুরুষ, পুরুষ যদি পবিত্র থাকে তার জন্য পবিত্র নারীর ব্যবস্থা হবে। আর যদি ওইটা খারাপ হয় তাহলে ওর জন্য ওটা খারাপ হবে। তুমি যদি আরেকজন পুরুষের নারীর চরিত্র হরণ করে থাকো, আরেকজন নারীর সতীত্ব হরণ করে থাকো, তুমি মক্কা শহরে যে যদি বিয়ে করো তবুও তুমি সতী মহিলা পাবা না, তবুও তুমি সতী মহিলা পাবা না। তুমি মক্কা শহরেতে বিয়ে করলে তুমি আরেকটা 2 নম্বর মহিলা পাবা। আর যুবক, যদি তোমার চরিত্রে তুমি হেফাজত করো, রক্ষণাবেক্ষণ করো, কন্ট্রোল করো, তাহলে তুমি যদি ব্যবসাখানা থেকে বিয়ে করো তবুও তুমি একটা সতী নারী পাবা। ব্যবসাখানা সতী নারী তাকে কি করে, লম্বা কিস্সা কইতে সময় নাই। আল্লাহ পাক যদি রাখে ব্যবসাখানার মধ্যে রাইখো, মানুষকে পাহারা দিতে পারে, পারে কি পারে না? আর যদি তুমি পরের মেয়ের চরিত্র নষ্ট করে থাকো, তোমার বউ তোমার কাছে যত কোরআন শপথ করে বলুক না কেন, ওই কথা সম্পূর্ণ মিথ্যা, ও জায়গা মোটে হাতই দেওয়া যাবে না। আর যার এক শ্রেণীর বলদ আছে, বউ বিয়ে করে আইডিয়া তার কোরআন শরীফ শপথ করায়, তুমি বলো জীবনে কোনোদিন কোনো পুরুষের সাথে দুঃসম্পর্ক রাখছো কিনা?
এই মহিলাকে ও যদি মরিয়ে জাহান্নামেও যায় তবু স্বামীর কাছেই কয় কোনদিন? ফাঁকে তুমি কোরআন শরীফ শপথ করাইয়া বউটারে বিশাল বড় গুনাহগার বানাইছো। কোন মহিলার স্বামীর কাছ থেকে এই কোরআন হলফ নিবা না। একদল আছে লেনদেন একটু পেঁয়াজ বদলি কয় কোরআন শরীফ ধরি ক, কোরআন শরীফ ধরি ক, চল মসজিদে যাতে হবে, মসজিদি মেম্বার বা টাকা তুই যেতে নিয়ে আসবি। মসজিদ আর কোরআন শরীফ যদি তুই চিনতি তাহলে গভা গভা কতি না। অথবা মসজিদ আর কোরআন শরীফ চিনিস নে বিদায় পক পক করে কইতে তালে থাকো। সাবধান, ওই দুইটা জায়গা হাত দিবা না। বহুত মানুষের হাত পড়ে গেছে, বহুত মানুষ প্যারালাইসিস হয়ে গেছে, বহুত মানুষ জীবনের তরে জবান বন্ধ হয়ে গেছে। ভুলচুক হতেই পারে, ভুলচুক হতেই পারে। যা পাইছো তুমি নিজে একটুক মনে রাখো যে তুমি যদি কোনো জায়গায় আকাম না করে থাকো তাহলে বউডারে কসম খাওয়ানো লাগবে না, ওই এমনি ভালো আছে। আর নিজে যদি কিছু করে থাকো চুপ করে থাও, তুমিও 2 নম্বর মাল পাইছো। কোরআন শরীফ সোয়াইয়া বেকায়দা ফেলানোর দরকার নেই। আমি কই না, কোরআনে কয়। কতক্ষণ কাজেই আমরা ভ্যালেন্টাইন ডে এর মধ্যে আর যাব? আমার আব্বারা যারা আব্বা হইছেন, মেয়ের বাপ হইছেন, ছেলের বাপ হইছেন, একটু কড়া হন। আযযারবু বিসসিবিয়ান কালমায়ে ফিল বুস্তান। এই আযযারবু বিসসিবিয়ান কালমায়ে ফিল বুস্তান। পোলা পান্ডে মারা বাগানে পানি দেওয়ার মতো, পোলা পান্ডে পিটানু বাগানে পানি দেওয়ার মতো। কেমন? এদিক তাকান, আপনাদের এদিক মরিচ গাছ লাগায় না? মরিচ গাছ বিকেল বেলা বেশিরভাগ গাছ লাগায়, চারা লাগায় বিকেলে। বিকেলে যখন গাছ লাগাইছেন, গাছ লাগানোর পরে গোড়ায় একটু পানি দিতে হয় না? পানি দিলি দেখবেন যে গাছটা হালকা একটু বেঁকা হয়ে গেছে, বেঁকা হয়ে গেছে, মাথা তাৎক্ষণিক নুয়ে গেছে। এখন দেখছেন যে কটারে পানি দিয়েছেন সেগুলো বেঁকা হয়ে গেছে, নুয়ে গেছে, দুলাই গেছে। কাজে আমি কি সুন্দর সোজা সোজা লাগাইছি, পানি দিলি কাইতে যায়, তাহলে পানি আর দেবো না। যে কটারে পানি দিয়েছেন তারা কাইতে গেছে, ভয়তে আর কটারে দেন নাই। পরের দিন দেখবেন যে কটারে পানি না দিয়ে সোজা রাখছেন ওই কটা মরিয়ে গেছে, আর যে কটারে ব্যাকা করে ফেলাইছিলেন পানি দিয়ে ওই কটা সোজা হয়ে গেছে। যেই ছেলে মেয়েরে আদরে আল্লাহ দে কোনোদিন গায়ে হাত দেন নাই, তার গুলায় পানি দেন নাই, ওইটা আস্তে আস্তে পড়ে যাবে। আর যিনারে পিটান দিয়েছেন তাৎক্ষণিক ভাবে পানি ঢেলে দিয়েছেন, কাইতে পড়ছে, পিটান দিয়েছেন, মারকে কান্নাকাটি করতে শুয়ে পড়ছে, আল্লাহর রহমতে ওইটা পরের দিন দাঁড়ায় যাবে। ঠিক না? আযযারবু বিসসিবিয়ান কালমায়ে ফিল বুস্তান। পোলাপানকে পিটানো, ছোটদেরকে পিটানো, এইটা বাগিচায় পানি দেওয়ার মতো কাজ করে। আজকে পিটাবেন না, কাল পিটাবেন না। রহমাতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে যাইয়া কাফেররে পর্যন্ত হুজুর মারতে নিজেকে লজ্জাবোধ করতেন যে আমি একটা কাফেরের গায়ে মাইর দেব। তবে হুজুর যারে মারছে সেটা বাঁচে নাই। ওই মারির মধ্যে, পিটেলের মধ্যে আল্লাহ বিষ ঢুকাই দিয়েছে। হুজুর মারা নাই। এই রহমাতে আলম নবী বলেন, তোমাদের বাচ্চাদেরকে 7 বছর বয়সে নামাজের অর্ডার করো। জোরে বলেন কয়? কিসের অর্ডার? কেজিতে যার অর্ডার, কিন্ডারগার্টেন প্রাইমারিতে যার অর্ডার, কিসের অর্ডার? নামাজের অর্ডার। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর বাচ্চাদের বয়স 7 থেকে নামাজের প্রশিক্ষণ দিবা, অর্ডার দিবা, সাথে সাথে করে মসজিদে নিবা, সাথে সাথে মসজিদে নিবা। 7 পরে কয় বছর? আবার অনেকে আছে বেশি আল্লাহদের ঠেলায় কেবল ডিবিতে ফুটে বার হইছে, একটু আটা শেখছে, কথা কতি পারে না, তাই সাথে নিয়ে যায় আল্লাহদের ঠেলায়। আমার ছেলেটা কি বুজুর্গ, নামাজের সময় আসলি ওর হুশ থাকে না, মসজিদে আসলি পাগল হয়ে যায়, তাই নিয়ে আসছি। বয়স 3 বছর, বাপে নামাজে দাঁড়াইছে, ও সামনের পর বইছে প্যান্টটা খুলে মুতি দিছে। হ্যাঁ, এই জন্য নিতে নিষেধ। তবে 7 বছরের এই আকাম করে না, 7 বছরের এই আকাম। 3 বছরে 4 বছরে এটা বাপে যখন রুকুতি গেছে, ও বকেটেতে চকলেট বেড়ে খাবি, বাপে আইসে না দিয়ে পারবো, একটা আসলে তো আশেপাশে সব কটা আসবে। 7 বছরের এই আকাম করে না।
এই জন্য আল্লাহ নবী বলেন নামাজের প্রশিক্ষণ, নামাজের আদেশ দেওয়ার বয়সও 7, লেখাপড়ার বয়সও কিন্তু 7। 7-এর আগে পড়ার প্রেসার দেবেন না। কেজি কিন্ডারগার্টেন কইলা 3 বছর 4 বছরে একটু পোলা আমার ডিম আন্ডা বাচ্চা এইগুলো নিয়া ওই কেজি কিন্ডারগার্টেনে ভর্তি করে 7 খান 8 খান 10 খান বই দেয়। যার মাথার মধ্যে আর টক ঢোকে না তারে 10 খান বই দিয়া ওই বই বইয়ে নেওয়ার ক্ষমতাও নাই। এরপরে কয় ভাবি আপনার বাচ্চা বই আনতে পারে না, আপনি আগায় দিয়েন। এই সব মিলে যত বাবি আছে এলাকায় সমস্ত বাবিরা ডিম আন্ডা বাচ্চা কেজিতে ভর্তি করে দিয়া এবার আম গাছতলা, বাঁশ গাছতলা, লিচুতলা বৈশা বৈশা বাবি সম্মেলন মিটিং মেলায় ওই জায়গা হচ্ছে দুনিয়ার পচা দরবার। তোর স্বামী কেমন কয় কিছু না, 2 মাস বাড়ি এসছি সাহস পাচ্ছে না, এমন পচা দরবার উঠোয়। তোর শ্বশুর কেমন, ওটা কুজরো। চাউলি কেমন, বুড়ো সুন্নি। ননদ কেমন, ওয়ার কথা কইস নিয়ে। দেওয়ার কেমন, ও তো এক লুচ্ছ। বুঝলি কি যে দেওয়ার লুচ্ছ। আর বেশি ভাঙ্গা তুই হতেছি না, দেওয়ার লুচ্ছ এটা তুই বুঝলি কে রিয়া। এই দড়ি দরবার তোর শাড়ি ভালো হয়েছে এখন আমার নিজের কিরা, তোর 3 পিস তো খারাপ হয়নি, কেনছে ওই ডেলাকানা, স্বামীর নাম ডেলাকানা। এই কইরিয়া যখন রেজাল্ট আউট হয়েছে, ছোট্ট ছোট বাচ্চা, তার পড়ালেখার কি বুদ্ধি হয়েছে, যখন রেজাল্ট ভালো হয়নি নিজেরটা ওই বাচ্চার ওই জায়গা মায়ের শুরু করে, একজনে মারে আর একজনে টেয়ার ভিতর দিয়ে বাচ্চা বাদ দেন মারামারা লেগে যায়। মুরগির মারামারি কি কন্দি যাইয়েই আগে মাথা কামড় দেয়, চুল ধরে বসে, ধরার যা আছে ধরিয়ে এই কামলা কামড়ি সিলা বুড়া করি টরিয়া বেইজ্জতি হে বাড়ি আসে। পড়ার বয়স না, বিশ্ববিজ্ঞানের সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষাবিদ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছে বাচ্চাদের লেখাপড়ার বয়স 7। কয় 7। নামাজের প্রশিক্ষণ দেওয়ার বয়স 7, মসজিদে নেওয়ার বয়স 7। মাও বাচ্চা মেয়েদেরকে 7 বছরের পরে বাচ্চাদেরকে একটা জায় নামাজ পাশে দিয়ে মায়ের নামাজের সাথে প্র্যাকটিস করাবা। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বাচ্চাদের বয়স যখন হবে 10 তখন তারা যদি নামাজ না পড়ে, কয় জোরে বলেন কয় বছর, যখন হবে 10 বছর এরপরে যদি নামাজ না পড়ে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে তারে একটা পিটেন দেওয়া ওয়াজিব, তারে একটা পিটেন দেওয়া ওয়াজিব। পিটেন দেবেন সন্তানের গায়ে, পিটেনটা লাগবে যে শয়তানের গায়ে। 4 বছর 5 বছর 6 বছর 7 বছর পর্যন্ত নামাজ পড়ছে, মসজিদের জন্মের ভক্ত, যখনই 10-এ চলে গেছে শরীরটা একটু মোটা মোটা হয়ে উঠতেছে, তখন একটু ভাবসাব এদিক সেদিক বোঝে, একটু মোবাইল বোঝে, একটু ফেসবুক বোঝে, ইউটিউবে একটু এটা ছবি দেখলে একটু মজা পায়, সেই সময় আর মসজিদে যায় না। যতদিন না বসছে অতদিন যায়, বোঝার পরে আর যায় না। কথা কন। এরপরে হুজুর কি জরব, ছোট থাকতে যে কি নামাজি ছিল, পরে ওইরকম হয়ে গেলে কারণ বুঝলাম না। বুঝলে না, ও বোঝে নাই বলে গেছে, বুঝলি যেত না। বোঝার পরে দারোগার গাই, দারোগা সাহেবের গাই ছুটে যাইয়া মসজিদের মধ্যে বারেন, দরজা খোলা পাইয়ে যাইয়ে চেনাইয়ে নেদাইয়ে একেবারে শুয়ে শুয়ে জাগর কাটতেছে রাত্রি। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব সকালবেলা আজান দিতে যাইয়ে দেয় যে মসজিদ গুয়েল বানাই ফেলাইছে। তো রাগে মেজাজ খারাপ, কার গাই তা তো জানে না, বাড়িতে কেড়াই লাই নিয়ে বাড়িতে গাইরে বেরোইছে। গাইরে যখন বাড়ি দেশে বেরোয় গেছে, ও তো যাবে কোন দিক, যে বাড়িতে বেরোইছে সেই বাড়ি না, বাড়িতে সেই দারোগার বাড়ি নিয়েছে। দারোগা তো ঘুম ভাঙ্গা লোক না, ওই গায়ের গায়ে বাড়ি শুনে উনি বেরোয়, কি করিস এসে দেয় ওনার গাই বাড়িয়ে ফাঁসা লালরি ফেলাইছে। হ্যাঁ হুজুর আমার গাই বেরোলি, মসজিদের মধ্যে যাইয়ে সেনাই সেনে দিয়েছে, ওর না বলেই মারা যায়। কত কি বোঝে, ও বোঝে না মিলেতে গেছে। জীবনে আমার কোনোদিন দেখছো তোমাদের মসজিদি? কোনদিন আমি দারোগারে মসজিদি দেখছো? আমি বুঝি তাই যাই না, তো বোঝে না বলে গেছে। ও না বুঝে গেছে মসজিদে, বুঝলি যাত না, আমি বুঝি যাই না। ও দোস্ত, যতদিন না বোঝে অতদিন যায়, বুঝার পরে যখন যায় না, আল্লাহ নবী বলেন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছরের পরে যদি নামাজ না পড়ে তার একটা পিটান দাও। প্রাইমারিতে ভালো রেজাল্ট করলো না, তার
আমার জন্য তারে পিটান দিলা, এইটা ভালো রেজাল্ট করলো না তার জন্য তারে পিটাইলা, ম্যাট্রিকে যে ভালো রেজাল্ট করে নাই এরপরে পিটানোর বয়স নাই, গালমন্দ দিলে এত বেশি বলছো সহ্য করতে না পাইরা 17-18 বছরের যুবক বোতলেরটা কিনে খেয়ে ফেলাইছে, এত বেশি তারে বলছো। আল্লাহ নবী কয় ওই পরিমাণ বলা লাগবে না, তবে 10-এর থেকে যদি পিটান দিতে 1-2টা ওই ছেলে নামাজ ছাড়তো না। আর নামাজি মানুষ আল্লাহর রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হলো এমন একটা তাবিজ যেটা হলো সমস্ত রোগের চিকিৎসা। যত আকাম আছে সব আকাম থেকে বেরে। আমি তো দেখি বহু যুবক আছে আমাদের মহব্বতের, অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তারাই নিজেরাই সেই সমস্ত রিপোর্ট কর যে হুজুরিয়া জানেন কি রে, জানি আমাদের ও জায়গায় লাইন আছে, তো সম্পর্ক আছে, যুবকরা বলে ওখানে কি হচ্ছে, আর তারা বলে হুজুর জীবনেও কোনোদিন আমাদেরকে নিতে পারে নাই। কি যে হয় ওটা একটা ভিন্ন জগৎ। আল্লাহ যে দুনিয়া তখন ঠেকায় রাখছে, টিকেই রাখছে, এটা আল্লাহ রহমান বিদায় টিকেই রাখছে। আল্লাহ সত্তার, আল্লাহ গোপন করে, তাই আমাদেরকে বাঁচায় রাখছে। নইলে যা হয় দুই বসে বসে যা করে তাতে দুনিয়া থাকার কথা না। কতক্ষণ? এই জন্য অনুরোধ করবো আমার আব্বারা, আমার ভাইরা যারা ছেলে মেয়ের মা বাবা হয়েছেন, সন্তানদেরকে পাহারাদারি করেন, সন্তানদেরকে গাইড দেন। আপনি কড়া শাসন দেবেন, ঘরের থেকে বেরোবি তো ঠ্যাং ভেঙে বেলাবো, আমার টাকা পাবি না, অন্যায় করবি টাকা নিয়া, আর গুনার ভাগি বানাবি আমাকে, এইটা আমার দ্বারা সম্ভব না। এই যত সুন্দর করে বুঝাই, ভয় দেই আর ধমক দেই, হাসির সাথে বলি, কিচ্ছার সাথে বলি, আমাদের এই কথাগুলো ভালো লাগে বিদায় কঠিন শীতের রাত্রে রাত 12টা 1টা 2টা পর্যন্ত বসে থাকে, শুনে শুনে হাজারো যুবক বিছানে যায় কল্পনা করে কি শুনলাম, কি করণীয়, জীবনের মোড় ফিরায়। আজকে এখানে যারা ওয়াদা করছে, আমার বিশ্বাস জীবনে কোনোদিন তারা ভ্যালেন্টাইন ডে আর পালন করতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? জীবনে কোনোদিন নিশা মুখে দেব না। কথা বলেন, দেব? কোন নিশা মুখে দেব? আল্লাহ নবী বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। হে দুনিয়ার যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ, আমি নবী তোর জান্নাতের জামিন হইয়া গেলাম। আমি যদি কের জান্নাতের জামিন হইয়া যাই, আল্লাহর রহমতে ওই লোকটার আর জান্নাত নিয়ে কোনো টেনশন করা লাগে না। কথা বলেন ঠিক কি ঠিক না? মাননীয় প্রধানমন্ত্রী যদি কের চাকরির জামিন হইয়া যায়, ওই লোকটার চাকরি নিয়ে টেনশন করা লাগে না। আল্লাহর নবী কয় আমি তোর জান্নাতের জামিন হইয়া গেলাম, তুই মাত্র 2টি অঙ্গরে পাহারাদারি কর। শরীরে তো কত অঙ্গ আছে, কত একটা মাথা আছে, 2টা চোখ আছে, 2টা কান আছে, 2টা হাত আছে, 2টা পা আছে, একটা পেট আছে, একটা পিঠ আছে, এমন করে অঙ্গ প্রত্যঙ্গ কত আছে। সবটার কথা কইলাম না। জান্নাতের জামিন হবে মাত্র 2টি অঙ্গের পাহারাদারি করলে। 1 নম্বরে জবান, 2 নম্বরে শরমগা, 1 নম্বরে 2 মাড়ির মাঝখানে ছোট্ট নরম অঙ্গটা জিহ্বা, এইটারে হেফাজত কর। কোন প্রকার হারাম জিহ্বায় দিবি না, কোন প্রকার হারাম জিহ্বায় বলবি না, গিবাত বলবি না, গালাগালি করবি না, কাজাকাজি করবি না, পরনিন্দা করবি না, ক্রিটিসাইজ করবি না, পরের নামে তোহমত অপবাদ দিবি না, মদ খাবি না, গাঁজা খাবি না, সুদের টাকা খাবি না, ঘুষের টাকা খাবি না, চুরা মুরগি খাবি না, চুরা টাকা খাবি না, ডাকাতি করার টাকা খাবি না। হারাম থেকে জিহ্বারে বাঁচা। একটু প্রতিজ্ঞা করা যাবে? শোনা যাবে? আল্লাহকে একটু পরীক্ষা করেন। আমি জিহ্বাকে পরিপূর্ণ কন্ট্রোল করলাম, বকাবকি করব, একটা অকথ্য ভাষায় গালি দিলে কবুল হওয়া 40 বছরের নফল নামাজ শেষ, নফল রোজা শেষ, নফল দান খয়রাত সব শেষ, নফল যত ইবাদত করছেন সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না এক বকানিতে। কয় হুজুর ও কিছু আগেতেই নাই, নফল নামাজও নাই, নফল রোজা নেই, 40 বছর তো 40 ঘন্টার তাও নেই, তা কি নষ্ট হবে? এখন বোঝো, নষ্ট যদি না হয় তাহলে নষ্ট, তাহলে তোমার কি দেবে? নষ্ট হইলে যে পরিমাণ ক্ষতি হয় সম পরিমাণ গুনাহ তোমার আমলনামায় দিয়ে দেবে এক একটা বকানিতে। আর তুমি কেউরে বকানি দিলে, তুমি এই বকানিটা দিলে তাৎক্ষণিকভাবে কেউরে, কিন্তু তুমি একটা গালি তোমার আব্বা মাকে শোনাবা, একটা গালি
তুমি যদি কেউরে একটা গালি দাও সাথে সাথে শুকরের বাচ্চা বলো কথার কথা, সেও কি বলবে? তোমারে বলবে শুকরের বাচ্চা। তাহলে এই কথার দ্বারা কি হলো? আগে তোমার মারে শুকর বানালো, তোমার বাপরে শুকর বানাইলে, ঠিক না? অথচ ওই দুজন মুরব্বী নামাজি মানুষ, দিনদার, আল্লাহওয়ালা, কোরআন পড়ে, ভালো মানুষ, এই ভালো মানুষগুলোর তুমি গালি শুনেলে। এমন করে সব গালি তো বলা যাবে না। একটা মিসাল বললাম, এইরকম করে তুমি যদি কেউ গালি দাও, ওই গালিটা শোনাও তুমি তোমার আব্বা মাকে। আর তুমি যদি প্রশংসিত হও, ওই প্রশংসা পায় তোমার মা। কে পায়? ছেলেটা অমায়িক, ভদ্র, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? হুজুর আমি কিন্তু কলেজে পড়ি, আমি অত্যন্ত মোহাব্বত করি আপনাকে, হুজুর কেমন আছেন? হুজুর আমার মা আমাকে পাঠিয়েছে আপনার সাথে একটু মুসাফা করার জন্য। আমার মা বলে দিয়েছে হুজুরের সাথে দেখা না করে আসবি না। সব কথায় প্রমাণ করতেছে ও একটা আদর্শ মায়ের সন্তান। কথা কান, ও একটা আদর্শ মায়ের সন্তান। আর একজন এসে কয়, ও হুজুর কয় টিপ মারি আইছো? এ সিজনে তো ভালোই কামাই আসছে, তাই না হুজুর? হ্যাঁ, একই হাই স্কুলে পড়ে দুটি। বুঝছি যে তোর মাও কত বড় বাদামিয়া, আর তোর বাপ কত বড় ভাইলিও, আর তুই কত বড় উরটিয়া। এ বাংলা বোঝেন আপনারা? উরটিয়া, বাদামিয়া, ভাইলিও, বিয়াদব। তোর বাপ মা যেহেতু খারাপ, নিশ্চয় তোর দাদা দাদি নানা নানিও খারাপ। আর তারা যেহেতু খারাপ, তাদের আগের গোষ্ঠীও খারাপ। গুড়া পর্যন্ত জাতি জাতি, তোরা তায়েববাসী। তায়েবেতে তোকে বংশ ধরাইছে। নইলে একজন আলেমের সাথে কথা বলা তো শিখাই দেয়া লাগে না? কমপক্ষে নিজের বিবেচনা দিয়ে কি বুঝলি না? হ্যাঁ, স্যারদেরকে স্কুলে পড়ে, স্যারদেরকে না ডাকে, ও জামাল স্যার, জামাল স্যার। সে জামাল স্যারের কাছে পড়ে, একটা উপাধি দিয়ে দিতে পারো না? স্যাররাও আমি দেখছি, স্যাররাও স্যারদের উপাধি দিয়ে দেয় না। ওইটাই সিস্টেম হয়ে গেছে, স্যারের নাম ধরে ডাকে। এটা কত বড় বেইজ্জতি! এটা তো আমার ভালোই লাগে না। আমার মাদ্রাসার কোন ছাত্র উস্তাদের নাম ধরে ডাকে না। নাসির হুজুর, অমক হুজুর, সমক হুজুর এভাবে নাম ধরে ডাকে না। গ্রামের নাম, থানার নাম, জেলার নাম, লোহাগড়ার হুজুর, লক্ষ্মীপাশার হুজুর, সুলতানশির হুজুর, গোড়াদাড়ির হুজুর, পুকুরের হুজুর, কেকানের হুজুর, গাছবাড়ির হুজুর, এই গ্রামের নাম দিয়ে হুজুরের নাম। একই গ্রামে যদি দুই হুজুর হয়, উত্তর পাড়ার হুজুর, দক্ষিণ পাড়ার হুজুর, মধ্যি পাড়ার হুজুর, পশ্চিম পাড়ার হুজুর, পাড়া তো আছে, নাম ধরে ডাকা শিখেলেন কেন শিখাইলেন? আপনি বলবেন যে আমার ছেলেদেরকে আমি দাঁড়ায় পেশাব করা শিখাই না। ভালো কথা, ধন্যবাদ আপনাকে। কিন্তু তারপরও কেন করে? আমি তো আমার ছেলেদেরকে বলি না যে দাঁড়ায় পেশাব করিস না। তাদের তো বললেও তারা দাঁড়ায় পেশাব করে না। আমার মাদ্রাসার ছেলেরা তো বললেও দাঁড়ায় করে না, তারা বসেই করে। আপনার ছেলেদেরকে দাঁড়ায় পেশাব করতে হুকুম দেন না, ট্রেনিং করেন না, তারপরও তারা করে কেন? কেন জানেন? বলবো না, না বলবো না। যা বলবো না তা বুঝে ফেলাইছেন, কাজেই বলবো না। ডাক্তারের চেম্বারে এরকম বাক্সের মতো এর গায়ে লেখা ধূমপান নিষেধ, আছে না? এ কাঠে কালা কাঠে লেখা ধূমপান নিষেধ, ওই বাসতে ভরি দেয়া যাচ্ছে। রুগী জায়গা দেয় ডাক্তার নিজে একটা সুষ্টিছে, তাহলে ওই জায়গা ওই নিষেধের পর কেউ আমল করে? কথা বলেন। কাজেই আমার ওয়াজ যদি গ্রহণ করবে সেই তখন করবে যখন আমি নিজে ওয়াজের পর আমল করব। আমি এই যে পর্দার পক্ষে আর বেপর্দার বিপক্ষে যে বুক ফাটানো চিল্লেনু কথা বলি, বাহিম্মত বলি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার বাসায় একটা মোবাইল আছে, আমার বাসায় একটা মোবাইল আছে। আমার বাসার মোবাইল নাম্বারে আজও পর্যন্ত বাহিরের থেকে কোনো কল যায় না। আমার মোবাইল ঘরে থাকবে, আমি যদি ঘরে নাও থাকি, আপনারা রিং দেবেন, মোবাইল গরম হয়ে ফাটিয়ে যাবে, তবু আমার ওয়াইফ, আমার স্ত্রী ওই মোবাইল রিসিভ করবে না। যেই হোক না কেন আমার মোবাইল সে ধরবে না। ও দোস্ত, বাহিরে যে ডাকবেন হুজুর আছে নাকি নাই, সংকেতও দেবে না, কলিং বেল চাপবেন। যদি ভিতরে আমার ছেলেপেলেরা না থাকে, আমার বাসার মহিলা কখনো কথা বলবে না। আপনি কতক্ষণ সিবে টিভিতে এমনি চলে আসবেন, চলে যাবেন মাদ্রাসায়, কোনো সময় কথা বলবেন। যদি একবার সুর দেয় তখন আপনারও রস হবে একটু কথা বলতে, আর আপনার রসে সেও রস হয়ে যাবে, শেষে যাওয়াবার হবে। বাড়িকে পাহারা দেন,
পর্দা সবচাইতে বড় জরুরি, পর্দা সবচেয়ে বড় জরুরি। আমার বুঝি আসে না, আমার সুন্দরী বউডা আমার পাশে বসা থাকবে, আর আমার বন্ধু বান্ধবরা আসবে আমার সাথে গল্প করতে, আমার সাথে আমার বউও থাকবে আর বন্ধু বান্ধবরা এসে গল্প করবে, আর আমার সাথে বাদ দিয়ে আমার বউর সাথে গল্প করবে, আর এই দাতালটা নেক নেকায় হাসতি তালে তাই হি খ্যাকশিয়াল। আরে কুত্তারা পছন্দ করে না, কাতি ভাইছে কুত্তা আর একটা মহিলা কুত্তার সাথে যদি একবার সংযোগ হয়ে যায়, তখন আর একটা পুরুষ কুত্তা মহিলা কুত্তার সাথে সম্পর্ক করতে আসলি, এই কুত্তাটা পতাকা উঁচুরে দাবর শুরু হয়, শয়তান আমার বোর সাথে কথা কতিয়েছিস তুই, ওরে আর মধু খালি পার করে দিয়ে আসে। কুত্তও বোঝে যে আমার বোর সাথে আর একজনের কথা কয় ঠিক না। তুমি মানুষে বুঝলে না, তোমার বোর সাথে আর একজনের প্রীতির গল্প করে, তার নাম্বার তুমি আর এক জায়গায় দাও, বন্ধুদের কাইনে বসায় দাও টেবিলে, আর বউরে দাও যে তুমি খেদমত করে খাও। তোরে দেখে কুত্তই বমি হতে চলে যায়, যা তুই কুত্তর চেয়ে খারাপ, চল তোর বাড়ি থাই যাবে না। অনেক সময় কুত্তো বাড়ি থেকে হিজরত করে, থা যাবে না, এই বাড়ি থা যাবে না, এরা আমার সাথে খারাপ, আড়াই যায়। কথা কন না কেন? কষ্ট পাচ্ছেন। এই শক্ত বলি, পক্ষে বলি, লোভ দেই, ভয় দেই, জান্নাতের লোভ জাহান্নামের ভয়, এত ভাবে কায়দা করে বলার কারণে যে পরিমাণ মানুষ ভালো হচ্ছে, আল্লাহর রহমতে কোনো প্রশাসন দিয়ে এই পরিমাণ ভালো করা সম্ভব না। কাজেই আমি ওই গোড়ার দিকে চলে যাই। মাননীয় সরকার মহোদয়ের কাছে আমি অনুরোধ করব যে আমাদের দেশ যদি ভালো করতে চান, তা আমাদের মতো বক্তাদের উন্মুক্ত রাখেন, মাঠে ওয়াজ করার সুযোগ দেন, আপনাদেরই কাজ হবে, দেশের উন্নয়ন হবে, দেশের ছেলে মেয়ে ভালো হবে, দেশ ভালো হবে। সুদের বিপক্ষে বলি, ঘুষের বিপক্ষে বলি, জেনার বিপক্ষে বলি, নিশার বিপক্ষে বলি, দুর্নীতির বিপক্ষে বলি, সমস্ত ভালো আদর্শের পক্ষে বলি। কথা বলুন ঠিক ঠিক না? এই মাহফিল বন্ধ হয়ে গেলে আরো নষ্ট হয়ে যাবে। লাস্ট ফিনিশিং একটা দোয়া করি, শেষে একটা দোয়া করি না, মুনাজাত করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা, এটা হলো আদম আলাইহিস সালামের তওবা। আর হযরত ইউনূস আলাইহিস সালামের তওবা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে তওবা করি, অবশ্যই একটা দোয়া করি, লম্বা একটা মুনাজাত করি। আর দুয়ার মুনাজাতকে সরকারও বিশ্বাস করে, ধরে বলেন করে কি করে না? হিন্দুরাও দোয়া মুনাজাতকে বিশ্বাস করে। হাজার হাজার হিন্দুরা ইসা আমার কাছে দোয়া চায়, হুজুর তাদের ভাষায় বলে হুজুর। এখন তো আমাদের মুসলমানদের কাছে যে হিন্দুগুলো অনেক দিন, ওরা কিন্তু আমাদের তালেই ভাষা কয়, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন। শুনছেন না এরকম? এই মুসলমানদের বাড়িতে যে হিন্দুরা বসবাস করে, ওদের ভাষা আমাদের মতো হয়ে গেছে, এক গ্লাস পানি দিদি। আর যে এলাকায় পাইকারি হিন্দু, ওরা জলই কয়, আল্লাহ ভগবানই কয়। আর আমাদের আশেপাশে যারা, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যাতে আপদ বিপদেতে বাঁচায়, আল্লাহ যাতে কামাই রোজগার দেয়, এক গ্লাস পানি দিদি, ওরা জল পায় না। আমাদের সাথে মিশে গেছে, এরা আমাদের কাছে এসে দোয়া করে, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার বাচ্চা কাচ্চা হবে স্ত্রীর, যাতে সহজ সরলভাবে হয়, হুজুর দোয়া করেন আল্লাহর কাছে ছেলেটা পরীক্ষা দেবে। তারা আমাদের কাছে দোয়া চায়। তাহলে দোয়া মোনাজাত অমুসলমানরাও বিশ্বাস করে, আপনারা সরকারও বিশ্বাস করেন, দোয়ার দ্বারা কিছু না কিছু পরিবর্তন হয়। আর এই দোয়া স্কুলেও হয় না, কলেজেও হয় না, বিশ্ববিদ্যালয় হয় না, জারি গানে দোয়া হয় না, যাত্রা গানের মধ্যে দোয়া হয় না, করসা গানে দোয়া হয় না, তারপরে কনসার্টের মধ্যে দোয়া হয় না, বিভিন্ন উল্টো পাল্টা প্রোগ্রাম যা করেন সে জায়গা দোয়া হয় না, ক্রিকেটের মাঠে দোয়া হয় না, ফুটবল খেলার মাঠে দোয়া হয় না, হাডুডু খেলার মাঠে দোয়া হয় না। দোয়া হলি হয় ওয়াজের মাঠে, দোয়া হয় মাদ্রাসায়, দোয়া হয় মসজিদে, দোয়া হয় তবলিগে, দোয়া হয় চরমুনের ময়দানে, দোয়া হয় ইস্তেমার ময়দানে, যে জায়গা দোয়া হয়। আর দোয়ারে যদি বিশ্বাস করেন, ওই দোয়ার দরজা বন্ধ করে দিলে আল্লাহ মাসালি যা আসার তাই আসবে, ঠেকাতে পারবা। প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আমরা এবার প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করেছি। কি করেছো? কয় সব মরে যাওয়ার পরে কাফনের কাপড় দিয়ে দিছি। প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে সক্ষম হয়েছি। কিরকম? সব মরে গেছে প্রাকৃতিক দুর্যোগে, পরে আমরা কাফনের কাপড় দিয়ে মাটি দিয়ে দিছি। এর নাম মোকাবেলা না। পারবা না, কাজে কাজেই তওবা করতে রাজি আছেন না? স্বাস্থ্য পাচ্ছি না, গা বরফ হয়ে গেছে জমিয়ে, চিল্লেন উঠেলে চাদর নেমে গেছে, মৌলিকভাবে শীতটা তোমার শরীরের মধ্যে ঢুকতেছে, এই চতুর্দিক দিয়ে কানের মধ্যে আসতেছে, নাকের মধ্যে জ্বলিয়ে উঠছে,
আর পারতেছি না, ঠান্ডা লেগে গেছে, গরম থাকলে আর একটু বেশি পারতাম। মাদ্রাসার বিপক্ষে কারা আছেন হাত দেখান তো, মহব্বতের সাথে। বিপক্ষে দুইজন, মোহতান সাহেব নিজেই বিপক্ষে। আস্তাগফিরুল্লাহ, এই মাদ্রাসার বিপক্ষে মোহতান সাহেব নিজেই। একটু যেন মোবাইলে ছাড়ি দিস না, উনি অন্য খেয়ালে ছিল, ঘুমেছিল। আমি মনে করছি যে সবাই উঠবে, তাই তো উঠে গেছে। মাদ্রাসার বিপক্ষে আমরা কেউ, আলেম তালবে আলেমের বিপক্ষে। ছাত্রদেরকে ডাইকে ছাত্রদেরকে লজিং নেবেন না। আমরা আপনারা কামাই উড়ে খাইয়ে দেয়, রাত্রি পেট বেড়ে খাইয়ে না হয় তেল দিয়ে ঘুমাই, আর কেউ ফজর পড়ি কেউ পড়ি না। আর আপনার বাড়ির থেকে যে ছেলেটা খেয়ে আসলো না লজিং, ওই ছেলেটা খাইয়ে এসে ওর বাধ্যতামূলক শেষ রাত্রি উঠাই লাগে মাদ্রাসায়। ও সাইড রেখাত পড়ে আপনার জন্য দোয়া করে। আপনি না হয় তেল দিয়ে ঘুমাচ্ছেন নাক ডেকে কম্বলের তালে, ও আপনার জন্য দোয়া করে, আল্লাহ আমার কাকারে খাওয়াইতে বরকত দিও। আমার কাকির পেটে বাচ্চা শুনছি, উনি যদি সিজারে যায়, ও জায়গা যদি 15 দিন থাকে, আমি কোন জায়গা খাওয়া নিয়ে আল্লাহ তোমার পায়ে ধরি, উনি যেন হাসপাতালে না যায়, ওনার জন্য বাচ্চাটা ঘরে বসে হয়। তার দুয়ায় নর্মাল বাচ্চা হয়েছে, 30,000 টাকা সিজারেতে পাইছে গেছে। পাশাপাশি ঘরে জন্ম নিলি বাচ্চাটা আজান একামত শুনবে, হাসপাতালে শুনলি উলুধ্বনি শুনবে, হাসপাতালে হলি উড়ু 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 দিয়ে দেবে কানে হিন্দু নার্সরা। কত কিছুতেই তালবে আলিমরা দোয়া করছে, আল্লাহ আমি তো মাদ্রাসায় পড়ি, ওনার ছেলেপেলেগুলো মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজে পড়ে, যা পড়ে পড়ুক গো, আমি দোয়া করি তারা যেন গোল্ডেন A+ পায়, বড় চাকরি বাকরি পায়, তারা যেন ভালো কামাই করে, আর এইরকম যেন আজীবন ওই বাড়ি তালবে আলিম লজিং থাকতে পারে। আপনারা কয়বার বেটাতে ফরিলে পরীক্ষা দেওয়ার জন্য দাঁতে দাঁড় দিয়েছেন, বাকি দোয়া মোনাজাতের খবর নাই, ওই দিয়ে দোয়া করছে, ভালো রেজাল্ট করে আসছেন। এমন করে প্রত্যেকটা খাদে খাদে বলতে গেলে রাত কেটে যাবে। ওই আলেম তালবে আলিম আপনার ভাত খেয়ে নেমো খারামি করে না, ওরা আল্লাহর কাছে দোয়া করে, ওরা মোনাজাত করে, ওরা কাঁদে, ওরা প্রার্থনা করে। এই জন্য একটা লজিং তালবে আলিম রাখবেন। যে বাড়ি 3 জন মানুষের রান্না হয়, আমি একেবারে খুব আকীদার সাথে বলতে পারি, যে বাড়ি 3 জন মানুষের রান্না হয়, ওই বাড়ি ওই 3 জনের ভাত 3 জনে খেয়ে পারে না, প্রত্যেক অক্তে কিছু না কিছু ভাত অতিরিক্ত থেকে যায়। কতক্ষণ? এখন তো সেই অভাব নাই। আগে মানুষ পট মাইপে মাইপে চাউল দিতে, এখন অনুমান করে ঠুয়োঠা দিয়ে দেয়, যা লাগবে তার চেয়ে প্রত্যেক অক্তে ভাত বেশি। এ বাড়ির হাঁস, ও বাড়ির মুরগি, ও বাড়ির গরুর বালতির মধ্যে, আইটেবানির বালতির ভিতরে দিয়ে দিয়ে নষ্ট করতেছে, অনেকে ফেলাই দিচ্ছে। তো আপনার এই উচ্ছিষ্ট ভাত, পরিত্যক্ত ভাত কয়টা? রসুলের একজন মেহমানরে ডেকে নিয়ে পাশে খাওয়ান, আল্লাহর একটা মেহমানকে খাওয়ান, ও কোরআন পড়বে আর আপনি নেকি পাবেন, ও কোরআন পড়বে আপনার ভাত খেয়ে আপনি নেকি পাবেন। একটা লজিং রাখা যাবে না ইনশাআল্লাহ? যাবে না রাখা? আমিও লজিং থাকা মানুষ। এই কালকের আগের রাত্রে ওই যে আমি লজিংয়ের গল্প বলি না, যে লজিংওয়ালার ছেলে বর্ষাকালের সময় চেয়ারম্যানের বাড়িতে লজিং ছিলাম, ওই বাড়ি যে সেই মহিলাদের বাড়ির কাছে মাহফিল করেছে 2 দিন আগে, আল্লাহু আকবার। সেই মহিলা 35 বছর পরে সেই মহিলাকে আমি খুঁজে পাইছি, আলহামদুলিল্লাহ। বেড়ায় আসছি, যে হাদিয়া তোহফা দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। সবই মানে জাগতিকভাবে আল্লাহ তাআলা তাদেরকে অনেক ভালো রাখছে। দোয়া করবে তালবে আলিম, একটা ছেলে লজিং রাখবেন, আর মুষ্টি চাউলের অভ্যাস করবেন। মুষ্টি চাউলের মাধ্যমে মাদ্রাসার বরকত। দারুল উলুম দেওবন্দে এখন এত টাকা আসে যে বাজেট বরাদ্দ বন্ধ করে দেয়, মানে বাজেট হয়ে যাওয়ার পরে কালেকশন নেওয়া বন্ধ করে দেয়। আমাদের বাজেট লাগবে এই বছর 200 কোটি টাকা, 200 কোটি টাকা হয়ে গেছে, এখন আমাদের লাগবে না, অন্য মাদ্রাসায় দেন গে। এই হয়ে গেছে দেওবন্দের অবস্থা। তারপরও ওই মুষ্টি চাউল কালেকশন রানিং রাখছে, কারণ এই মাদ্রাসা শুরু হয়েছে এই দিয়ে। কোনো বাপ যদি ভ্যান চালাইয়া ছেলেদেরকে বড় বানায়, কোনো বাপ যদি পানের দোকানদারি করে লেখাপড়া শিখে ছেলেদেরকে বড় বানায়, ছেলেরা জজ ব্যারিস্টার হয়ে গেছে, তারপর বাপে কয়, বাপ তোরা যা পারিস করে খাগে, আমি পানের দোকানদারি ছাড়বো না, কারণ এই ইউরে তোকে শিক্ষিত বানাইছি। আছে না এরকম? তো দারুল উলুম দেওবন্দ এই মাদ্রাসা, কওমি মাদ্রাসা মুষ্টি চাউল আর ভিক্ষা খয়রাতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই মুষ্টি চাউল চালু থাকবে, আপনারা সবাই মুষ্টি চাউল দেবেন, আপনাদেরও বরকত হবে, হুজুরদেরও বরকত হবে। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলেন আমিন। সালাম আলাইকুম। মাহফিল শেষ হতে যাচ্ছে, এখনই দোয়া করবো ইনশাআল্লাহ। জি জি, ও মিজানের কালেকশনের পরে মাঠে মাটি থাকে, আর 1 মাঠ 2 সাজ দিলে মাটি নষ্ট হয়ে যায়। আমি বলে দিলাম এইটুকুই যথেষ্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই ঘর ভাঙ্গা ঘর ঠিক করতে হবে, রাজি আছেন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা।
আপনার দিয়ে কত মাহফিলি চিকিৎসা করেছে, টাকা দিলাম, কি চোখ দেখেন না কি খাই ফেলেন? লক্ষ লক্ষ টাকা আপনি হাসপাতালে যাবেন, মাননীয় সরকার প্রধানমন্ত্রীর আশ্রয় গোনাপাড়া হাসপাতালে যাবেন, ওই জায়গা যাইয়ে ডাক্তারের কাছে বলবেন ডাক্তার সরকারের সরাসরি ফোন দেবে। আপনাদের মতন অসহায় রুগীদেরকে চিকিৎসার ব্যবস্থা সরকারিভাবে মোটা করে রাখছে, অভ্যাস হয়ে গেলে নষ্ট হয়ে যাবে। আল্লাহ রানিং চেয়ারম্যান 2000 টাকা দিয়েছে, সবে মাত্র চেয়ারম্যান হয়েছে তো কত টাকা খরচ বরচ হয়ে গেছে, এই জন্য আপাতত 2000 টাকা মানিয়ে নিলাম, নইলে 20,000 টাকা কম ছাড়তাম না। কি কন? ও 1 টন মাল দেবে, হ্যাঁ ঠিক আছে, মাল দিলি তাল ঠিক থাকবে, কোনো সমস্যা না। মাল আছে যেখানে তাল আছে সেখানে। চেয়ারম্যানের কাছে দাবি, আল্লাহ তাআলা চেয়ারম্যানকে সুন্দরভাবে 5টা বছর চালানোর তৌফিক দিক, বলে আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয় আল্লাহ, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের মাই মুরব্বী যারা মারা গেছে সকলের গুনাহ খাতা মাফ করে দাও, এই এলাকার সমস্ত কবরবাসীর কবর আযাব বন্ধ করে দাও, সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান আর বেদাত মুক্ত সুন্নতি আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও, ঈমানের সাথে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও, আমাদের সবাইকে সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রুজির সাথে লম্বা হায়াত দান করো। আয় আল্লাহ, সুস্থভাবে ইজ্জতের সাথে হালাল রুজির সাথে অনেক দিন বেঁচে থাকতে চাই, তোমার দুনিয়ায় থেকে তোমার কিছু গুণগান, তোমার কিছু ইবাদত বন্দেগী বেশি করে করে যেতে চাই। এর জন্য আমাদের হায়াত লাগবে, সুস্থতার সাথে লম্বা হায়াতে তো ইবাদত দান করো। আয় আল্লাহ, অনেক দেশ বিদেশ থেকে টাকা দিয়েছে, দোয়া চেয়েছে, আয় আল্লাহ সকলের টাকা কবুল করে নাও, সকলের দান কবুল করে নাও। আয় আল্লাহ, সকলের মনের নেক আশা পূরণ করে দাও। দেশে বিদেশে যারা আছে সকলের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আজকে যে কথাগুলো বলেছি শুনেছি, এ কথাগুলোর পর বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দাও। আমাদেরকে করোনা, অমিক্রণ সহ সকল প্রকার ভাইরাস, সকল প্রকার বালা মুসিবত রোগ ব্যাধি থেকে হেফাজত করো। গোটা বাংলাদেশকে হেফাজত করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, বাংলাদেশে সংসদীয় ভাবে পর্দা এবং নামাজের বিলটা চালু করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, নারী পুরুষের পর্দা, নামাজের বিল আমরা পাইতে চাই। মেহেরবান আল্লাহ, স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত কোরআন শিক্ষার একটা ক্লাসের ব্যবস্থা করে দাও, কোরআন শিক্ষার ব্যবস্থা করে দাও। মাদ্রাসাখানা তা কিয়ামত কবুল করে নাও, মাদ্রাসার সকল হাজাত জরুরত পূরণ করে দাও। আল্লাহ, যারা দান করেছেন তাদেরকে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। আয় আল্লাহ, মক্কা মদিনা জিয়ারত নসিব করো। মা বোন যারা পর্দার আড়ালে আসে নেক আশা পূরণ করে দাও, পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। আয় আল্লাহ, নিঃসন্তানীদেরকে নেক সন্তানের মা বাবা বানায় দাও। আমার অনেক বন্ধু বান্ধবরা, ব্যবসায়ী, বাণিজ্যিক, চাকরিজীবীরা দোয়া চেয়েছে, কৃষক, ক্ষেত খামারওয়ালারা, প্রত্যেকের যার যার কর্মস্থলকে তুমি বরকতময় করে দাও, প্রত্যেকের কর্মস্থলকে বরকতময় করে দাও। আয় আল্লাহ, সকলকে দিনের কাজে আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।